আমার স্ক্রিন তো দেখা যাইতেছে। ওকে, তো আপনার ইউএমএল এর মধ্যে আমি যে লাস্ট ক্লাস পড়াইছি ইজি রিলেশনশিপ বা ইজি রিলেশন যেটা, তো এটার মধ্যে কি ইজি রিলেশন নিয়ে কারো কোনো ডাউট আছে? যে তাহলে আমি আরেকবার একটু হালকা রিভিউ করি। ইজি রিলেশনশিপ হলো যেটা এক্সটেন্ড করে আর কি সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস থেকে সাব ক্লাস। তো যেমন আপনার যদি ধরেন ইউজার, ইউজারের মধ্যে যে থাকবে আপনার কে ধরেন এটা সবার জন্য সবাই আপনি রাখতে পারেন যে আপনাদের সবার যেহেতু একজনের মধ্যে 8টা করে ইউজার, তাহলে আপনারা সবাই ইউজারটা সুপার ক্লাস এটা রাখতে পারেন। এটার জন্য ওই যে যেহেতু আপনাদের প্রজেক্টের মিনিমাম রিকোয়ারমেন্ট যে একটা সুপার ক্লাস থাকতে হবে, তাহলে ইউজারটা হবে আপনার সুপার ক্লাস এবং ওইটা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যান্ড ওইটা থেকে আপনার 8টা ইউজার এক্সটেন্ড করবে, তাহলে এটা রাখতে পারেন। তারপর ইউজারের মধ্যে আবার বলছি যেমন স্টুডেন্ট আর ফ্যাকাল্টি, ফ্যাকাল্টিদের মধ্যে এখন আবার ফ্যাকাল্টি যেমন ওইটাকে একটা ক্লাস ধরলে ফ্যাকাল্টির মধ্যে কে কে পড়ে, যেমন আপনার লেকচারার এ, লেকচারার বি, তারপরে এই যে অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওনারাও ইউজার, মানে ওনারাও ফ্যাকাল্টি। তো ফ্যাকাল্টিদের আন্ডারে ওনারা আবার বিভিন্ন ভাগ পড়তে পারে। তো ফ্যাকাল্টি যদি আবার হয় সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস, তাহলে ওনাদের আন্ডারে আবার সাব ক্লাস হবে এগুলা। তো যেমন ওই যে কেন বলতেছি এটা ইজি রিলেশনশিপ, কারণ কি ওই যে ধরেন লেকচারার এ ইজ আ ফ্যাকাল্টি, যেমন আবার ওই যে আমার ইউজারের মধ্যে কে বলছি স্টুডেন্ট ফ্যাকাল্টি দুজনই ইউজার, তাহলে স্টুডেন্ট ইজ আ ইউজার, ফ্যাকাল্টি ইজ আ ইউজার, এইভাবে এই জন্যই ইজ আ রিলেশনশিপ। তো আর দ্বিতীয় নাম্বার যে রিলেশনশিপটা, রিলেশনটা ওইটা হলো যে আপনার হ্যাজ এ রিলেশনশিপ। হ্যাঁ, হ্যাজ এ রিলেশনশিপ, অ্যান্ড হ্যাজ এ রিলেশনশিপ ওটার মধ্যে আবার দুই টাইপ থাকে। তো আমি ফার্স্টে হ্যাজ এ রিলেশনশিপ কি ওইটা বলি, যেমন এটা ইজ এ দিয়ে স্যাটিসফাই করছে, হ্যাজ এটা মানে হ্যাজ এ দিয়ে স্যাটিসফাই করবে। যেমন যদি বলি আপনি আর আপনার হ্যাঁ, আপনি আর আপনার বইয়ের মধ্যে কি মানে রিলেশন, যে আপনি বা আপনি আর আপনার আপনি যেহেতু ওপির জন্য এই কোর্সটা করতেছেন, তাহলে আপনার একটা ল্যাপটপ লাগতেছে, তাহলে আপনি আর আপনার ল্যাপটপের মধ্যে কি রিলেশন যদি বলি, তাহলে আপনি যে আপনি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট হ্যাজ আ ল্যাপটপ মানে হি হ্যাজ এ ল্যাপটপ, এই এই হ্যাজ এর রিলেশনশিপটা। তারপরে বা আমি যদি ল্যাপটপ একটা ক্লাস ধরি এবং ল্যাপটপের ভিতরে বিভিন্ন পার্টস আছে, তাহলে ল্যাপটপের মধ্যে ল্যাপটপের স্ক্রিন আছে, ল্যাপটপের মধ্যে কিবোর্ড আছে, তাহলে ল্যাপটপ হ্যাজ কিবোর্ড। তাহলে আমি যদি বলি ল্যাপটপ আর কিবোর্ড, তাহলে এটার মধ্যে রিলেশনশিপ কি, হ্যাজ এ রিলেশনশিপ আর কি। তাহলে হ্যাজ এ রিলেশনশিপ, আবার হ্যাজ এ রিলেশনশিপ রিলেশনের মধ্যে দুইটা টাইপ আছে আর কি। একটা হলো যে আপনার অ্যাগ্রিগেশন আর একটা হলো কম্পোজিশন। হ্যাজ এ রিলেশনশিপে অ্যাগ্রিগেশন আর কম্পোজিশন, হ্যাঁ হ্যাঁ, আর ইজ এ রিলেশনশিপে কি আছে? ইজ এ রিলেশনশিপ জাস্ট এটার কোনো টাইপ নেই, এটা জাস্ট একটাই। আচ্ছা, তো আমি যদি লিখি হ্যাজ এ রিলেশন, এটার মধ্যে দুইটা টাইপ। একটা হলো যে আপনার অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশন, তাহলে এটাকে একটু আর একটা হলো আমার কম্পোজিশন। কম্পোজিশন, তাহলে অ্যাগ্রিগেশন আর কম্পোজিশনের মধ্যে ডিফারেন্সটা কি হয়েছে, হ্যাজে তো বললাম। তাহলে ডিফারেন্সটা হলো
যে ধরুন আপনার অ্যাগ্রিগেশনে যে দুইটা অ্যাগ্রিগেশন মানে হ্যাজ সবগুলো রিলেশন তো দুইটার মধ্যে হয়, তাহলে অ্যাগ্রিগেশনে যেই দুইটার মধ্যে রিলেশন হয় ওই দুইটার এক একটার লাইফ সাইকেল আরেকটার উপরে ডিপেন্ডেন্ট থাকবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তো সাপোজ আমি যদি বলি একটা স্পেসিফিক ল্যাপটপ আর ওই ল্যাপটপের ইন্টিগ্রেটেড কিবোর্ডটা, তা এখন যদি আমার ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তাহলে ওই কিবোর্ডের আর কোনো কি কাজ আছে? ওই কিবোর্ড আপনি কি ইউজ করতে পারবেন ওই ল্যাপটপে লাগানো অবস্থায়? পারবেন না অবশ্যই। তাহলে এটা হলো মানে সরি এটা হলো তাহলে কম্পোজিশনের মধ্যে পড়ে আর কি, যে ডিপেন্ডেন্ট থাকবে। আর ইন্ডিপেন্ডেন্ট হলো যদি আমি আপনাকে এক্সাম্পল বলি, লাইক লাইব্রেরি আর বুক। এখন আপনি বা একটা আপনি ক্লাসরুম আর চেয়ারের মধ্যে যদি চিন্তা করেন, তাহলে যদি আপনার ক্লাসরুম হ্যাজ চেয়ার, তাহলে এখন যদি আপনি ক্লাসরুমের বিল্ডিংটা ভেঙে ফেলেন বা ওই ক্লাসরুমটা আপনি ভেঙে অন্য কিছু করেন, তাহলে ওই চেয়ারগুলো কি আপনি ভেঙে ফেলবেন? ওই চেয়ারগুলো কি ডিস্ট্রয় করে দিবেন? না, অবশ্যই না। ওই চেয়ারগুলা ওইখানে থাকবে, ওইটা বা ওই চেয়ারগুলো অন্য পারপাস সার্ভ করবে। ওটা চেয়ারগুলা রুমের সাথে মানে ভেঙে দেওয়া হবে না, বাদ করে দেওয়া হবে না। যেমন আবার লাইব্রেরি আর বুক, যদি আপনি একটা লাইব্রেরি ভেঙে ফেলেন তাহলে ওই লাইব্রেরির যদি মানে বুকগুলোও কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন না, পুড়ে ফেলবেন না, ওই বুকগুলো অন্য কাজে বা অন্য পারপাসে আপনি অন্য জায়গায় শিফট করবেন বা অন্য কিছু অন্য কাজে ওই সার্ভ করবে। যেমন আবার আর যদি আমার ল্যাপটপ আর ল্যাপটপের কিবোর্ড হয়, যেমন আবার তারপরে আমার বিল্ডিংয়ের ফ্ল্যাট হয়, তাহলে কি আপনি যদি ল্যাপটপটা ভেঙে ফেলতেছেন, ওই কিবোর্ড আর যে ল্যাপটপের সাথে যে অ্যাটাচ কিবোর্ড আর কি, ওই কিবোর্ডটা আর কোনো কাজে আসতেছে না, ওইটা দিয়ে আপনি কিছু করতে পারতেছেন না। হ্যাঁ, ওইটা অন্য বিষয় যদি আপনি এটাকে খুলে ভালো করে করে আবার অন্য ল্যাপটপে লাগান, কিন্তু ইনিশিয়ালি তো কোনো কাজ করতে পারতেছে না। তারপরে যে আবার আপনার বিল্ডিং এবং বিল্ডিংয়ের ফ্ল্যাট ধরেন, তাহলে আপনি যদি বিল্ডিং ভেঙে ফেলেন অবশ্যই বিল্ডিংয়ের ফ্ল্যাটও ভেঙে যাবে। যে বিল্ডিংয়ের লিফট চিন্তা করেন, তাহলে বিল্ডিং আর তাহলে যদি ভেঙে ফেলেন ওই বিল্ডিংয়ের লিফটও তো মানে ওই যে লিফটের জন্য যে জায়গা আছে বা ওই লিফট হ্যাঁ হয়তো খুলে নিয়ে অন্য জায়গায় যদি আপনি ওটা কাজে লাগান তাহলে ওইটা হয়ে যাবে আবার অ্যাগ্রিগেশন আর কি। তো এটা হলো তাহলে যেটা মানে একটার উপরে একটা লাইফ সাইকেল ডিপেন্ড করতেছে আর কি, যে ডিপেন্ড করতেছে ওইটা হলো যে আমার কম্পোজিশন, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট ওটা অ্যাগ্রিগেশন। তাহলে এখন যেটা ডিপেন্ড করতেছে দেখেন ওইটার কিন্তু কানেকশন হয় নন লিভিং থিংস আর নন লিভিং থিংসের মধ্যে, যেটা একটার উপর একটা ডিপেন্ড করতেছে মোস্ট অফ দ্য টাইমস আর কি। আর অ্যাগ্রিগেশনটা হলো মানে নন লিভিং থিংস আর লিভিং থিংসের মধ্যে আর কি। তো এটা হলো লাইফ সাইকেল। ওকে, তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই যে লাইফ সাইকেল ইন্ডিপেন্ডেন্ট যারা, তাহলে এক্সাম্পল হতে পারে বিটুইন ধরেন আপনার হ্যাঁ এটা হলো আমার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ওই যে লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস, তাহলে একটা এক্সাম্পল যদি দিই যে আমি ইউনিভার্সিটি অ্যান্ড লেকচারার্স, তাহলে কি ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার্স, তাহলে কি এটা যদি যদি সাপোজ আপনার একটা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করে দেওয়া হয় তাহলে লেকচারার যারা আছে ওরা কি ডিস্ট্রয় হয়ে যাবে? না, ওনারা অন্য জায়গায় কাজ করতে পারে।
তাহলে ইউনিভার্সিটি আর লেকচারের মধ্যে এটা হলো একটা অ্যাগ্রিগেশন হ্যাজ এ রিলেশনশিপ আর কি। সেম ওয়ে যদি আমি বলি যে স্টুডেন্ট আর ইউনিভার্সিটিও বলা যায়, বা আপনি এখন বলতে হ্যাঁ। হুম, হুম। আপনি এক জায়গায় স্টাডি করতেছেন, ওই ইউনিভার্সিটিতে সাপোজ ডিস্ট্রয় হয়ে গেলে, তাহলে কি আপনিও কি মরে যাবেন? না, আপনিও ডিস্ট্রয় হয়ে যাবেন না। তো আপনার লাইফ সাইকেল ডিপেন্ডেন্ট করতেছে না, কিন্তু আপনার আর ইউনিভার্সিটির মধ্যে একটা রিলেশন আছে, ওটা হলো হ্যাজ এ। এই এটা হলো গেল অ্যাগ্রিগেশন। তারপর কম্পোজিশন হলো যেটা লাইফ সাইকেল ডিপেন্ড করতেছে। তো এটা মেইনলি হয় যে নন লিভিং থিংস আর নন লিভিং থিংসের মধ্যে। যেমন ওই যে বিল্ডিং আর ফ্ল্যাট, তারপরে ল্যাপটপ স্ক্রিন, যেগুলো বললাম আর কি। এটা হতে পারে বিল্ডিং অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড আরেকটা হতে পারে ধরুন হ্যাঁ ল্যাপটপ, যেটা বললাম। এই তো এটা হলো অ্যাগ্রিগেশন আর কি, বা সরি হ্যাজ এ রিলেশন। তো এটার মধ্যে কারোর প্রবলেম আছে? এটা বুঝতে পারছেন হ্যাজ এ রিলেশন নিয়ে? ভাই আরেকটা আছে অ্যাসোসিয়েশন, ওইটা হ্যাঁ, ওইটা এটার মানে এটার পরে ওটা আর কি অ্যাসোসিয়েশন। তো এটার মধ্যে হ্যাজ এ রিলেশন নিয়ে কারোর প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে সামনে যাই। যে 3 নম্বর যেটা রিলেশন লাস্টে, ওটা হলো অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশন মেনলি কোনগুলা? যেগুলো ইজেও না হ্যাজেও না। সাপোজ আপনার, যদি আপনার কনটেক্সট এক্সাম্পল দিই, আপনি আর আপনার লেকচারের মধ্যে বা প্রফেসর যিনি, বা আপনি আর আপনার ফ্যাকাল্টির মধ্যে কি রিলেশন? আপনার তো মানে ইজে রিলেশনও না, স্টুডেন্ট তো ফ্যাকাল্টিও না, স্টুডেন্ট ফ্যাকাল্টির স্টুডেন্টও না, মানে ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট বা স্টুডেন্ট হ্যাজ ফ্যাকাল্টি, ওইরকমও তো না। তো কি রিলেশন আপনার মধ্যে? ওটা হলো অ্যাসোসিয়েশন। যে রিলেশনটা আছে, যেমন আপনি আর আপনার যদি ফ্রেন্ডের মধ্যে কি রিলেশন বলবো? ইজ রিলেশন না, হ্যাজ রিলেশন না, কি রিলেশন? অ্যাসোসিয়েশন, আপনি আপনার ফ্রেন্ডের মধ্যে। আচ্ছা, এটার একটা আমি ড্র করে এক্সাম্পল দিয়ে দিই। এটার একটা এক্সাম্পল দিয়ে দিই আমি, তাহলে আপনি পরে সবগুলো লাস্টে ইন্টিগ্রেটেড মিলে একটা এক্সাম্পল দিব। যেমন আমি যদি ফার্স্টে বলি ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটির কিছু ফিল্ড টিলস থাকতে পারে। আর আরেকটা হলো ধরেন লেকচারার বললাম। হ্যাঁ, তাহলে দেখেন এই যে কম্পোজিশন আর এই অ্যাগ্রিগেশন দুইটা আলাদা আলাদা আছে। এই যে কম্পোজিশন 2 যেটা, ওইটা আপনি ইউজ করবেন, তারপর অ্যাগ্রিগেশন 2 যেটা, ওইটা অ্যাগ্রিগেশনের জন্য ইউজ করবেন। তাহলে আমার ইউনিভার্সিটি এর লেকচার হলো অ্যাগ্রিগেশন, তাহলে আমি অ্যাগ্রিগেশন 2টা ইউজ করবো, যে অ্যাগ্রিগেশন এটা নিব, নিলাম। নিয়ে আপনি এখন মানে অ্যারোটা কার দিকে দিবেন, এটা হলো। তাহলে সাপোজ আপনি যদি এখন এই রিলেশন, এটা আপনার রিলেশন কি টাইপ রিলেশন বুঝাতে চান? যদি আপনি বলেন ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার, তাহলে আপনি ইউনিভার্সিটির দিকে দিবেন। আর যদি আপনি বলেন না লেকচারার ওয়ার্কস ইন ইউনিভার্সিটি, আপনি লেকচারারকে ফোকাস করতে চান, তাহলে আপনি লেকচারার দিকে মানে আপনি অ্যারোটা দিবেন। তো যার যেদিকে ফোকাস করবেন, আর যেমন ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার, তাহলে আপনি ইউনিভার্সিটিকে ফোকাস করতেছেন, তাহলে ইউনিভার্সিটির দিকে হবে। যদি আপনি বলেন যে লেকচারার ওয়ার্কস ফর ইউনিভার্সিটি, বা লেকচারার ওয়ার্কস বা লেকচারার, হ্যাঁ, যে ওয়ার্কস ইন ইউনিভার্সিটি, তাহলে আপনি দিবেন লেকচারারকে ফোকাস করতেছেন, তাহলে লেকচারের দিকে অ্যারোটা দিবেন।
তাহলে দিয়ে আপনি ওই যে রিলেশনটা লিখে দিতে হবে, এভাবে দিয়ে দিলাম এবং এখানে লিখে দিতে হবে। তাহলে আমার এটা, যেহেতু আমি ইউনিভার্সিটি ফোকাস করতেছি, তাহলে ইউনিভার্সিটি জাস্ট এটা যে আপনি রিলেশন করবেন, এখানে জাস্ট মাউস নিয়ে যখন এই ক্রস অ্যারোটা আসবে ডাবল ক্লিক করলে আপনি লিখতে পারবেন যে ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার্স। আর আপনার কখনোই যে এখানে ইউনিভার্সিটিজ বা এই যে ক্লাসের নাম কিন্তু কখনো প্লুরাল হবে না, লেকচারার হবে, লেকচারার্স হবে না, তারপর ইউনিভার্সিটি হবে, ইউনিভার্সিটিজ হবে না, তারপর এখানে স্টুডেন্টস হবে না। এটা মনে রাখেন, এটা আপনাদের ডিবিএমএসও কাজে আসবে যে এটা কখনো প্লুরাল হবে না। ওকে, তাহলে এটা গেল অ্যাগ্রিগেশন। দেন 3 নম্বরে হলো আপনার ওই যে অ্যাসোসিয়েশন। তাহলে অ্যাসোসিয়েশন ওই যে বলছি কোনগুলা, যেগুলো সিম্পলি যে আপনার হ্যাজেও না ইজেও না, ওগুলো হলো আপনার অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন এখন যেমন ফ্যাকাল্টি আর আপনি, আপনার মধ্যে এটা হলো অ্যাসোসিয়েশন। তারপরে যদি আমি আরও এক্সাম্পল দিই, যে যদি বলি ডক্টর অ্যান্ড পেশেন্ট বা আপনি আর আপনার ফ্রেন্ড, এগুলো হলো অ্যাসোসিয়েশন। এখন অ্যাসোসিয়েশন হলো দুই টাইপের, একটা হলো ইউনিডিরেকশনাল অ্যাসোসিয়েশন আর একটা হলো বাই ডিরেকশনাল অ্যাসোসিয়েশন। এখন ইউনিডিরেকশনাল কোনগুলা? ইউনিডিরেকশন হলো যেখানে যেহেতু আমার রিলেশন দুজনের মধ্যে হয়, আর অ্যাসোসিয়েশনটা আপনার অলওয়েজ হবে, মানে ধরেন মোস্ট অফ দ্য টাইমস, বা আপনি বলতে পারেন যে লিভিং বিইং আর লিভিং বিইংয়ের মধ্যে। তাহলে যেহেতু লিভিং বিইং আর লিভিং বিইং দুজনের মধ্যে হচ্ছে, তাহলে যে ইউনিডিরেকশনাল যেটা, আমার লিখে ফেলি এখানে ফার্স্টে যে ইউনিডিরেকশনাল, আর হলো যায় বি হলো বাই ডিরেকশনাল। তো এখানে ইউনিডিরেকশনটা হলো যে যে মানে আপনার একজনের এক্সিস্টেন্সের উপরে আরেকজনের মানে ডিপেন্ড করে না, বা একজন এক্সিস্ট করতেছে, অন্যজন মানে জানার প্রয়োজন নেই, যে বা বলতে পারেন যে দুইজন একজনের উপর আরেকজন ডিপেন্ডেন্ট নেই, ইজি ওয়ার্ডে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না। তাহলে যেমন এটার এক্সাম্পল হতে পারে, গুড এক্সাম্পল হলো, গুড এক্সাম্পল বলতে আমি চেষ্টা করতেছি যে একটা এক্সাম্পল দেয়, যেমন ডক্টর আর পেশেন্ট। যেমন কি আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, নিয়ে আপনি হসপিটালে যান, গিয়ে আপনি ডক্টরের যে মানে সার্ভিসটা গ্রহণ করেন বা ডক্টরের ট্রিটমেন্টটা গ্রহণ করেন, তখন কিন্তু ডক্টরের আপনার প্রয়োজন হতেছে না, আপনার কিন্তু ডক্টরের প্রয়োজন হইতেছে। তাহলে এটা কিন্তু ডক্টর আপনার উপরে ডিপেন্ডেন্ট না, উনি কিন্তু আপনি নাও গেলেও ডক্টর, আপনি গেলেও ডক্টর, উনার কিন্তু যে এটা মানে উনি ডক্টর। তো উনার কিন্তু যে একজন পেশেন্টের উপরে মানে কি বলবো, উনি ডিপেন্ড করতেছে না আর কি। হয়তো হ্যাঁ, ইন কেস উনার যদি কোনো পেশেন্ট না থাকে, উনার হয়তো চাকরি বন্ধ হয়ে যাবে, এরকম কিছু। বাট যে উনি ডক্টর হওয়ার জন্য একজন পেশেন্টের উপর ওনার ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে না, বাট আপনি পেশেন্ট একটা আপনার ট্রিটমেন্টের জন্য ওনার উপরে ডিপেন্ডেন্ট হওয়া লাগতেছে। এজন্য এটা হলো ইউনিডিরেকশনাল, যে নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার। বাট আপনি যদি চিন্তা করেন যে ফ্যাকাল্টি আর আপনি স্টুডেন্টের উপরে, যেমন কি আপনার ফ্যাকাল্টি স্টুডেন্টকে টিচ করে, আবার প্রতি সেমিস্টার কী করে স্টুডেন্ট ওই ফ্যাকাল্টিরে ফিডব্যাক দেয়, বা আপনাদের ওই যে জিনিসটার নাম কি না, ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন, ফ্যাকাল্টি ইভ্যালুয়েশন করতে হয়। অ্যান্ড হয়তো হয়তো জানি না যে কতটুক আইওবি এটাকে প্রায়োরিটাইজ করে, বাট যেহেতু আপনাদের না করলে অনেক সময় ইয়া আটকায় দেয়, অনেকের রেজিস্ট্রেশন আটকায় দেয়, তো হয়তো প্রায়োরিটাইজ করে, নট শিওর। তো যেহেতু এটা করা লাগতেছে এবং ফ্যাকাল্টিদের ওইটার উপরে কনসিকুয়েন্সেস ফেস করতে হইতেছে, তাহলে আমি বলবো এটা বাই ডিরেকশনাল আর কি। তারপরে যদি বলেন আপনি ফ্যাকাল্টির মধ্যে আবার আপনি হেড, ডিপার্টমেন্ট হেড এবং কোনো একজন অ্যাসোসিয়েট প্রফেসর বা কোনো একজন লেকচারার, তাহলে কি করে যে ওই লেকচারার বা যারা সবাই হয়তো একজন ডিসাইড করে ইনি হেড হবে, তাহলে আবার হেড ওনাকে ফিডব্যাক দেয় এবং ওই ফিডব্যাক একটা ফ্যাকাল্টি রিসিভ করে। তাহলে যেটা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, যেটা ওটা হলো বাই ডিরেকশনাল।
তাহলে এটা নট ডিপেন্ডেন্ট অন ইচ আদার। আর বাই ডিরেকশন হলো ডিপেন্ডেন্ট অন ইচ আদার। তাহলে এটার একটা এক্সাম্পল হতে পারে কি, যে নট ডিপেন্ডেন্ট হয়েছে যে বললাম যে ডক্টর অ্যান্ড পেশেন্ট। আর বাই ডিরেকশনালটা হলো আপনার ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট। তাহলে সেম এখন দুইটা ক্লাস নিয়ে আসি, যদি এই ক্লাসের নাম দিই আমি যে ডক্টর, আর একটা ক্লাসের নাম দিই যদি আমি পেশেন্ট। তাহলে আমার যেহেতু এখন অ্যাসোসিয়েশনের জন্য এই যে এটা অ্যাসোসিয়েশন টু, এটা হলো এই যে এই অ্যাসোসিয়েশন টুটা এটা হলো বাই ডিরেকশনের জন্য, যখন আপনার দোনো দিকে জনজন একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। আর হ্যাঁ, এই অ্যাসোসিয়েশন থ্রি যেটা, এটা হলো ইউনিডিরেকশনাল অ্যাসোসিয়েশনের জন্য। তাহলে যেহেতু আমার পেশেন্ট ডক্টর পেশেন্টকে ট্রিট করতেছে, তাহলে আমার এই অ্যারোর মাথাটা হবে পেশেন্টের দিকে, যেহেতু ডক্টর ট্রিটস পেশেন্ট। আর এটা হবে আমার অ্যারোর উল্টা মাথাটা হবে আমার ডক্টরের দিকে, তাহলে ডক্টর যে বলতে পারেন ট্রিটস পেশেন্ট। হ্যাঁ, এটা। আর আরেকটা হলো যে আপনাদের ওই যে কার্ডিনালিটি নিয়ে, যে ওয়ান টু মেনি, মেনি টু মেনি, তারপরে মেনি অপশনাল আছে, আবার ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, আবার মেনি টু মেনি, মেনি টু ওয়ান। এগুলোর মধ্যে আবার অপশনালও আছে, দেন আবার ম্যান্ডেটরিও আছে আপনার আর কি। মাল্টিপ্লিসিটি। হ্যাঁ, মাল্টিপ্লিসিটি যেটা আর কি। তাহলে যদি ফার্স্টে ইজি রিলেশন থেকে ইজি রিলেশন হয় না, আপনার ইজের মধ্যে হয় না মাল্টিপ্লিসিটি, হ্যাজের মধ্যে হয় আর অ্যাসোসিয়েশনের মধ্যে হয়। যেমন এটাকে একটু আমি এক্সটেন্ড করে নিই। ওকে, তাহলে মাল্টিপ্লিসিটি হলো, এটা খুবই একটা ভালো এক্সাম্পল হলো যে আপনি ফার্স্টে এই সাইডে ওয়ান রাখবেন, যে যে কোনো একটা মানে যেটা নিয়ে কাজ করবেন, যদি আপনি এখানে লিখতেছেন মাল্টিপ্লিসিটি তাহলে এখানে ওয়ান ধরবেন, আর যদি এখানে লিখতে চান তাহলে এখানে ওয়ান ধরবেন। সাপোজ আমি যদি ওকে, আমি এখানে ওয়ান ধরলাম, তা আমার একটা ইউনিভার্সিটিতে যে কজন লেকচারার থাকবে, একজন নাকি অনেকজন? অনেকজন। অনেকজন। তাহলে অনেকজনের জন্য স্যার কি আপনাদের এন বলছে নাকি মিনি? মিনি হলে এন বলছে। হ্যাঁ এন। এন। এন দেন কি দুইটা ডট নাকি ম্যান্ডেটরি আচ্ছা, না আপনার? এন স্টার বলেছে, স্টার। হ্যাঁ, এন তারপরে স্টার যদি মিনি হয়, হ্যাঁ হ্যাঁ। আর যদি ওয়ান হয় তাহলে জাস্ট এইভাবে এন ওয়ান। আমাদের তো ডট বলেছে ডট দিয়েছি। ডট 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 স্টার। ডট, হ্যাঁ ডট ডট স্টার। ওকে, ডট ডট। ওকে, তাহলে যেহেতু একটা ইউনিভার্সিটি, ওই যে বলছি একটা ইউনিভার্সিটি, তাহলে অনেকগুলো লেকচারার থাকবে। এখন ইউনিভার্সিটি যে লেকচারার থাকবে, যে হ্যাঁ আমি এখানে বলছি ইউনিভার্সিটি হ্যাঁ লেকচারার, প্রথমে তো গেলে অনেকগুলো লেকচারার থাকলো। ওকে, এখন ইউনিভার্সিটির মধ্যে কি লেকচারার থাকতেই হবে, না লেকচারার না থাকলে ওটা ইউনিভার্সিটি হিসেবে চলবে? বলেন তো আমাকে। লেকচার থাকতে হবে। থাকতে হবে, তাহলে আমার এখানে ওয়ান।
এখন এই সেম কাজটা আমি এখানে করব। আমি এখন একটা লেকচারার কাজ করতেছি, তাহলে একটা লেকচারার কয়টা ইউনিভার্সিটিতে, যেহেতু আমার ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার, তাহলে একটা লেকচারার কয়টা ইউনিভার্সিটি থাকতে পারবে? একটা নাকি অনেকগুলা? যদি আপনি অ্যাডজাঙ্ক্ট ধরেন তাহলে লেকচারের মধ্যে ওই যে বলছি আবার দুই টাইপের হয়ে যায়, তাহলে আপনার ফার্স্টে ওই ডিফাইন করতে হবে লেকচারার কোনটা, কি অ্যাডজাঙ্ক্ট নাকি পার্মানেন্ট। তাহলে লেকচারেরও আবার দুইটা টাইপ থাকছে, যে অ্যাডজাঙ্ক্ট, পার্মানেন্ট। তাহলে এখন লেকচারার যদি আমি ওকে এখানে চিন্তা করতেছি যে আমি লেকচারার এখানে অ্যাডজাঙ্ক্ট না, এখানে পার্মানেন্ট লেকচার হিসাবে বলতেছি, তাহলে ওই পার্মানেন্ট লেকচারার কয়টা ইউনিভার্সিটি থাকবে? একটা না অনেকগুলা? একটা। একটা। এবং উনি যেহেতু লেকচারার, তাহলে ওনাকে কি মানে ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও মানে নাকি উনি শুধু ইউনিভার্সিটিতে, মানে উনি কি ওই ইউনিভার্সিটির লেকচারার নাকি অন্য কোথাও লেকচারার? ওই ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটি, তাহলে ওয়ান। এটা, তাহলে এটা কি বুঝতে পারছেন যে মাল্টিপ্লিসিটিটা কিভাবে হয়? যেহেতু উনি লেকচারার, মানে উনি কি মাস্ট বি লেকচারার হতে হবে নাকি উনি লেকচারার ছাড়া অন্য কিছু হতে হবে? আমি তো বলছি উনি লেকচারার, তাহলে উনি তো লেকচারারই, তাহলে এখানে অবশ্যই উনি ওয়ানই হবে, জিরো তো আর হবে না। জিরো মানে কি উনি লেকচারার, অল লেকচারার না, কিন্তু আমি তো বলছি উনি লেকচারারই, তাহলে তো এখানে জিরো দেওয়ার কোনো সুযোগই নাই। যে কেউ একজন হয়তো কোশ্চেন করতেছিলেন। আমি বলেছি আরেকটা দিয়ে দেখাইলে ভালো হয়। একটা এক্সাম্পল, আচ্ছা আমি একটা আপনাদের যে কোনো একজন প্রজেক্ট থেকে দুই তিনটা ইয়া নিয়ে একবার করে দেখাবো আপনাদের একটা। আচ্ছা ভাই, অ্যারো জিনিসটা বুঝি নাই। অ্যারো এখানে ডক্টর ট্রিটস পেশেন্ট, হুম ওই জিনিসটা বুঝছি, বাট এই সাইডের এই অ্যারোরের মাথাটা, এই মাথাটা দেওয়াটা বুঝতেছি যে মাথাটা কোন দিকে এই হবে। মাথাটা হবে, আপনি ধরেন আমার এই মাথাটা আমি এদিকেও দিতে পারতাম, কিন্তু ওই আপনি যাকে মানে হাইলাইট করবেন, যেমন আমি এখানে বলছি ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার্স, তাহলে আমি ইউনিভার্সিটিকে হাইলাইট করতেছি, ইউনিভার্সিটির কাছে লেকচারার্স আছে, তাহলে এই জন্য আমি অ্যারোটা ইউনিভার্সিটির দিকে দিছি। যদি আমি বলতাম যে লেকচারার, যদি উল্টা লিখতাম যে লেকচারার যে ওয়ার্কস ইন ইউনিভার্সিটি, তখন আমার অ্যারোটা হতো লেকচারারের দিকে। এটা হলো আচ্ছা, আপনি, ইউনিভার্সিটি হ্যাজ লেকচারার, এটা হচ্ছে তবে হচ্ছে ইউনিভার্সিটি মানে হচ্ছে লেকচারারের দিকে হচ্ছে মাথাটা থাকবে না। না না, আমি যেহেতু ইউনিভার্সিটিকে হাইলাইট করতেছি, তাহলে ইউনিভার্সিটির দিকে থাকবে আর কি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি যদি আবার এখানে মাল্টিপ্লিসিটি দেখাই, তাহলে এই যে দেখেন এখানে যে একটা, যেহেতু ডক্টর ট্রিট করতেছে, তাহলে একটা ডক্টর কয়জন পেশেন্টকে ট্রিট করতে পারে? একজন নাকি অনেকজন? অনেকজন পেশেন্ট। অনেকজন। অ্যান্ড উনি যেহেতু ডক্টর, ওনার কি মাস্ট ম্যান্ডেটরি কোনো পেশেন্টকে ট্রিট করতে হবে নাকি উনি ট্রিটমেন্ট করা ছাড়া উনি থাকতে পারবেন? পেশেন্ট দেখতে হবে মাস্ট। যদি বলেন মাস্ট, তাহলে আমার ওয়ান দিব, আর যদি বলেন না উনি এমনিও থাকতে পারে, তাহলে জিরো দেবে। এবং সেম জিনিস যে একটা পেশেন্ট কয়জন ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারে? একজন নাকি অনেকজন ডক্টরের কাছ থেকে? মাল্টিপল, অনেকজন। অনেকজন ডক্টরের কাছে। এবং একজন যেহেতু উনি পেশেন্ট, ওনার কি মাস্ট কোনো ডক্টর থেকে ট্রিটমেন্ট নিতে হবে নাকি উনি এমনি থাকবে? মাস্ট নিতে মাস্ট হবে। নিতে হবে। তাহলে এটার রিলেশনটা হলো কি মেনি, কি বলে, মেনি ওয়ান টু, হ্যাঁ মেনি ওয়ান টু মেনি ওয়ান এরকম। আর এটা হলো ম্যান্ডেটরি ওয়ান টু, এটা আপনাদের কেগুলো পড়ায় না থাকে, এগুলো হয়তো আপনাদের লাগবে না। ওকে। আচ্ছা ভাই, তবে কি জিনিসটা এরকম হইলো যে মেনি ডক্টর ট্রিটস মেনি পেশেন্টস, আবার হ্যাঁ, মেনি ডক্টরস ক্যান ট্রিট ওয়ান পেশেন্ট, না না না, এরকম এটা হয়? হলো আপনি মানে এ ওয়ানটা দেখবেন না, আপনি যখন ল্যাঙ্গুয়েজটা বলবেন তখন এই যেটা মেনি ডক্টর ক্যান ট্রিট মেনি পেশেন্ট, এটা হলো এটা। আর যদি এ ওয়ানের দিক দিয়ে চিন্তা করেন, যেন ওয়ান ডক্টর, সরি মেনি ডক্টর মাস্ট ট্রিট মেনি পেশেন্ট, এরকম। তো ওর ল্যাঙ্গুয়েজে যাওয়া লাগবে না আপনাদের, হয়তো এই কোর্সে ল্যাঙ্গুয়েজ নাই। আর যেমন এখানে বলতে পারেন যে এ ইউনিভার্সিটি হ্যাজ মেনি লেকচারার। তো আপনাদের সাথে এই কোর্সে ল্যাঙ্গুয়েজ লাগবে না, আপনাদের ডিবিএমএসে মানে ডেটাবেসে ল্যাঙ্গুয়েজটা লাগবে আর কি।
আচ্ছা, তাহলে এটা গেল। আমি দেখি আপনাদের যে দুজন আমার সেল রিপোর্ট দিয়েছেন, ওইখান থেকে আমি দেখি ছোট্ট একটা, যেটা আপনার যদি আমাকে 2-3টা ইউজার বলেন, তাহলে আমি ওইখান থেকে একটা করে দেখাই দিব আর কি। আচ্ছা, আশিকুজ্জামান ভাই স্যার। এটা এটা আমরা একটা নতুন করে করছি, ওইটা দেখাবো? হ্যাঁ, দেখাইতে আমি পারেন। স্ক্রিন শেয়ার দিয়া। দেখাইতে পারেন। এই যে ভাই, ওকে, আমাকে তাহলে একটা ইউজার দেখান, 2-3টা গোল দেখান, আমি বলে দিই। এই যে একটা ইউজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আচ্ছা, এখানে যে আপনার এই যে ইভেন্ট 1 থেকে 5 পর্যন্ত, এটা লাগবে না, কারণ এটা তো আপনার, সরি। আচ্ছা, এখানে যে আপনার ইভেন্ট 1 থেকে, আচ্ছা 1 মিনিট, আজানটা শেষ হোক। আচ্ছা, আপনার এখানে ইভেন্ট যে 1 থেকে 5 পর্যন্ত, এটা মানে আপনার লাগবে না, কারণ কি এটা তো লগ ইন প্রসেস, প্রসেসটা আপনি উপরে ডিফাইন করে দিয়েছেন। তাহলে জাস্ট আপনি ওই যে ইউজার লগ ইনস দিয়ে পাশে আপনি ইভেন্ট টাইপ হবে সি লগ ইন প্রসেস, এটা দিবেন। আর 1 থেকে 5 প্রতিটাতে এরকম লিখতে হবে না, জাস্ট একটা তো লিখবেন। এগুলো কি কেটে দিব? হ্যাঁ, এগুলা কেটে দিবেন, এগুলো লেখা লাগবে না। আর এটা তারপরে একটু গোলটার নামটা দেখে, গোল্ডন নাম। হ্যাঁ, এখানে দেখেন আপনি অ্যাপ্রুভ ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন, রিভিউ, ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ অর রিজেক্ট ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন। এখানে আপনি কয়টাকে একসাথে করছেন? অ্যাপ্রুভ, রিভিউ, ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ, রিজেক্ট, তো 4টাকে বা 3টাকে আপনি একসাথে করছেন। এত কমপ্লিকেটেড লাগবে না, আপনি এটাকে 3টা বানান। একটা গোল হলো অ্যাপ্রুভ করবে, একটা গোল হতে পারে যে রিভিউ করবে, একটা গোল হতে পারে যে রিজেক্ট করবে। সিম্পল, যত সিম্পল রাখতে পারেন। ওই, তাহলে নিচে স্ক্রল করেন। Open pending application, then fetch application list from application table. আচ্ছা, module আচ্ছা, এখানে একটা ভালো অ্যাপ্রোচ হলো, যেখানে আপনার ইভেন্ট 8 যে ফেচ অ্যাপ্লিকেশন লিস্ট ফ্রম অ্যাপ্লিকেশনস টেবিল। তো ধরেন আপনার গত বা আজকে 11টার দিকে আপনি বসছেন অ্যাপ্লিকেশন লিস্ট নিয়ে, এখন আপনার কাছে প্রায় 1000-এর মতো অ্যাপ্লিকেশন চলে আসছে। তাহলে কি আপনার ওই টেবিলে 1000টা অ্যাপ্লিকেশন লোড হয়ে যাবে, নাকি আপনি বেটার যে আমি এই টাইম থেকে এই টাইমে, এই ডেটের এই টাইম থেকে এই টাইমে অ্যাপ্লিকেশনগুলো ফেচ করি, ওগুলা আগে অ্যাপ্রুভ বা রিভিউ বা রিজেক্ট যেটাই করার করি, দেন আবার পরেরগুলার লোড করি, দেন আবার পরেরগুলার করি, এটা বেটার অ্যাপ্রোচ না? তাহলে আপনি ফেচ অ্যাপ্লিকেশন লিস্ট না দিয়ে, সবগুলা না দিয়ে, যে একটা টাইমের মধ্যে, একটা রেঞ্জের মধ্যে যে ইনপুট দিবেন, ওইখানের ওই টাইমের ভিতরে অ্যাপ্লিকেশনগুলো সে ফেচ করে আনবে। বুঝি নাই কি করতে হবে। আচ্ছা, সাপোজ আপনি অ্যাপ্লিকেশনে যে বলছেন এখানে ফেচ অ্যাপ্লিকেশন লিস্ট ফর অ্যাপ্লিকেশনস ফ্রম অ্যাপ্লিকেশনস টেবিল, তাই তো? মানে কি আপনার অ্যাপ্লিকেশন যতজনে অ্যাপ্লিকেশন করছে, অ্যাপ্লিকেশনগুলো লোড হবে, তাই তো? এটাই তো বলছেন। হ্যাঁ, এখন ধরেন আপনি সকাল 10টার দিকে বসছেন যে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে আপনি রিভিউ করবেন, গতকালকে রাত 10টা থেকে, গতকালকে রাত্রে আপনি অ্যাপ ক্লোজ করে চলে গেছেন, আজকে সকালে আপনি 10টার দিকে খুলছেন যে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে, আমি ওগুলো রিভিউ করব।
এখন আপনার টেবিলে লোড দিছেন, লোড দেওয়ার সাথে সাথে আপনার টেবিলে 1000-এর বেশি অ্যাপ্লিকেশন কোর্সে অ্যাপ্লিকেশন চলে আসছে। তাহলে আপনি কি চান ওই টেবিলের মধ্যে 1000 ওগুলা থাকুক, আপনি একটা 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 করে ওই 1000 রিভিউ করবেন, নাকি আপনি চান যে না আমি চাই আমার টাইম ইন্টারভ্যালের মধ্যে, যেমন আমার রাত্রে 10টা থেকে 12টা কয়টা হয়েছে আমি আগে ওগুলা দেখব, তারপরে 12টা থেকে একটা কয়টা হয়েছে আমি ওগুলা দেখবো, একটা থেকে দুইটা কতগুলো হয়েছে আগে ওগুলা দেখবো, দুইটা থেকে তিনটা কতগুলো হয়েছে আগে ওগুলা দেখবো। বুঝতে পারছি। তাহলে আপনার একটা মানে রেঞ্জের মধ্যে আপনি চান যে ডেট অ্যান্ড টাইম আপনি ইনপুট দিবেন, ওই ডেট অ্যান্ড টাইমের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ে ওই অ্যাপ্লিকেশনগুলোর আপনি ডেটাগুলো মানে লোড করবেন এবং ওগুলো নিয়ে কাজ করবেন। তারপরে ইভেন্ট নাম্বার 12 মানে অ্যাটাচড ডকুমেন্ট, এটা কিভাবে আপনি অ্যাপের মধ্যে পিডিএফ জেপিজি পিএন যেগুলো কি স্যার দেখাইছে কিভাবে অ্যাটাচ করবেন। না এইগুলো হচ্ছে এগুলা- মানে হচ্ছে স্যারে বলছি যে হচ্ছে 5-6টা হচ্ছে ইভেন্ট থাকবে, তো এক্সট্রার জন্য হচ্ছে আরো কয়েকটা হচ্ছে বানাইতে ইভেন্ট, এগুলো হচ্ছে এক্সট্রা এগুলো। এক্সট্রা এগুলো ইভেন্ট যেহেতু আপনি দিচ্ছেন এগুলো নিয়ে তো কাজ করতে হবে, তো যে পিডিএফ জেপিজি পিএনজি এগুলো অ্যাড করা মানে একটু মানে মডারেট লেভেল ডিফিকাল্ট আর কি, মডারেট লেভেল আর কি ডিফিকাল্টি, এত কঠিন না, বাট এগুলো না রাখা ভালো। জাস্ট আপনি যে মানে আলটিমেট হ্যাক হলো এটা সবার জন্য যে আপনি এগুলাতে মেনলি এআই ইউজ করেন, হ্যাঁ, এবং বলবেন যে আপনি যে যেগুলো শিখছেন যেমন টেবিল ভিউ, তারপর কম্বো বক্স, টেক্সট ফিল্ড, তারপরে আর কি কি এগুলাই তো, হ্যাঁ, এগুলা দিয়ে যে আপনার অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল লাইক এডিট, ডিলেট, অ্যাড, আপডেট, এরকম টাইপের গোল, কোনো আহামরি কঠিন কিছু না আর কি। আর যেহেতু আপনি এখানে যে অ্যাপ্লিকেশন আপনি এখানে অ্যাপ্রুভ করতেছেন বা এডিট করতেছেন বা ডিলিট করতেছেন, এটাকে আপনি একটা না রাখে আমার সাজেশন হবে আপনাকে 3টা বানায় ফেলেন, যে অ্যাপ্রুভ করা, ডিলিট করা বা মডিফাই করা, এরকম কিছু। গোলগুলো হ্যাঁ, গোল 3টা বানায় ফেলেন, এটা একটাকে না রেখে আপনার জন্য ইজি হবে এবং আপনার কোড করতেও ইজিয়ার হবে, ডিজাইন করতে ইজিয়ার হবে এটা। আর গেল যেহেতু, তাহলে একজনের গোল থাকতে হবে অ্যাপ্লিকেশন করা, এটা কি কারোর গোল আছে? পড়া সিনেমা যেমন আপনার গোল 2টা আর কি, ওটা সিম্পল, ওটা ভালো, যে পলিসি ডিফাইন করা, যে আপনি পলিসিতে খুলবেন যে আপনার পলিসির মধ্যে কয়েকটা ফিল্ডস থাকবে, যে পলিসির নেম, পলিসির রুলস, তার পলিসি অ্যামাউন্ট বা বেনিফিট রেঞ্জ, যেটা দিয়ে তারপর আপনি হয়তো ডেট বা কিছু একটা ইয়ে করবেন, ভেরিফাই করবেন, দেন জাস্ট সেভ দিবেন, ডেটাবেসে সেভ হয়ে যাবে। এটা একটা গুড, একটা ভালো সিম্পল গোল আর কি। আচ্ছা, তারপর সেট, ওই যে আমি যেটা বলছি, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার গ্রুপমেটের বা অন্য কোনো একটা ইউজারের গোল হতে হবে যে অ্যাপ্লিকেশন করা। যদি কারোর গোলই না হয় অ্যাপ্লিকেশন করা, তাহলে আপনি অ্যাপ্লিকেশন পাবেনই কোত্থেকে, আর অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করবেন কীভাবে? অ্যাপ্লিকেশন করা গোল আসছে হয়তো, থাকলে এই যে ভালো। এখানে আছে ওয়েলফেয়ার অফিসার, এই হ্যাঁ, জায়গা মানে অ্যাপ্লিকেশন করা আছে। আচ্ছা, তাহলে ওকে, ভালো। এই যে যেমন এই সবগুলো আপনার কিন্তু ইভেন্ট 1 এরকম হবে, লগ ইন, সি কেউ লগ মনে ইন হয় প্রসেস। কথা বলতেছে, কেউ মনে হয় কথা বলবে। জি, বলেন। কথা শোনা যাচ্ছে না। আমিও এক্স্যাক্টলি বুঝতেছি না আমি কি বলতেছি। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আমার গ্রুপমেট তো তো হয়তো কোনো সাজেশন দিতেছে। বুঝতে পারছি। তো এই জায়গার মধ্যে হচ্ছে রেজিস্টার গার্মেন্ট,
তো মেইনলি হচ্ছে আমার হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ করা হ্যাঁ যায় অ্যাজ এইভাবেই সিম্পল করতে অ্যাজ হবে। করা যায়, হ্যাঁ এভাবে করতে হবে। আচ্ছা, বাট আপাতত তো এখন টাইম নাই, তো আমি কি আপাতত হ্যাঁ না এইভাবে হচ্ছে আমি সাবমিট করতে পারবো? হ্যাঁ অবশ্যই আমি বলি, আপনার যখন ফাইনাল সাবমিশন করবেন, ফাইনাল সাবমিশনটা হবে ফাইনালের মেবি 1 বা 2 উইক আগে, তখনও কিন্তু যখন আপনি কোড লিখবেন তখন কিন্তু আপনি আরও অনেক মডিফাই করবেন। এটা আপনার ফাইনাল সাবমিশন না, এটা জাস্ট হলো আপনি যে কাজ করতেছেন, মানে আপনি অন দ্য ট্র্যাক আছেন, জাস্ট ওইটার জন্য স্যার আপনি মানে আপনার সাবমিশনটা নিচ্ছে স্যার, কিন্তু এখান থেকে আপনি রিভিউ করে যে আপনার এখানে এটা ভুল হয়েছে এই জন্য আপনাকে কম মার্কস দেবে না, এরকম না। আপনি সাবমিট করছেন, আপনি মার্কস পাবেন। মানে জাস্ট আপনার যে আপনি কাজ করতেছেন, আপনি যে যে থেমে নাই আপনি কাজ করতেছেন, ওই জাস্ট ওই রেকর্ডের জন্য জাস্ট এই সাবমিশনগুলো আপনার মার্কিং হবে মানে কোনটার উপরে। এইখানের থেকে তো চেক করবে না না এখান থেকে ফাইনালে চেক করবে না, এখান থেকে জাস্ট যে আপনি কাজ করতেছেন, আপনি কাজ আগায় করতেছে? দিয়েছেন ওইটার যা প্রোগ্রেস চেক করবে জাস্ট এখান থেকে। আপনার মার্কিং হবে কোনটার উপরে, যে ফাইনাল সাবমিশন একটা স্যার ফাইনাল, নেবে ওইটার উপরে দেখে ওইটার উপরে মার্কিং হবে। আচ্ছা, বুঝতে পারছি। তবে আপাতত হচ্ছে আজকে তো সাবমিট করা লাগবে, তো আজকে আপাতত এইভাবেই হ্যাঁ রেখে দিই। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে দেবাশিস, ভাই জি একটু ইউএমএলটা একটু হ্যাঁ দেখায় দেন। আচ্ছা আপনাদের এখান থেকে আমি 2-3টা ইয়ে নিয়ে আপনার দেখা দিব। এই যে আমি এখানে ইউএমএল এটা হচ্ছে করছি আমরা, আচ্ছা তো একটু এটা, বাট এটা অ্যাড কিভাবে করব ওইগুলো বুঝতেছি না, আচ্ছা আমি মানে আপনাদের হচ্ছে আমি অ্যারো গুলো। বলছি অ্যারোগুলো আমি তো সবগুলো বলে দিতে পারবো না আপনাদের, মানে ওইখান থেকে যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে আমি ওই 2-1টা দেখাই দিব আর কি আপনাদের। ওকে, আমি কি এখানে জুম করব? না না আমি দাঁড়ান, আরেকজনের সিএল রিপোর্ট আছে, আরেকজন একটু হ্যান্ড রেজ করছে, আমি ওটা শেষ করে ও দেন এখানে আচ্ছা আচ্ছা, আসতেছি। ওকে ওকে, জি 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 জি, দেবাশিস ওকে। ভাই বলুন। দেবাশিস ভাই আচ্ছা বলছেন। আমিও একটু দেখে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখে দিয়েছিলাম ওই যে আমার এটা সিআরএ রিপোর্ট আর হচ্ছে গিয়ে তোমার ইউএমএল ডিজাইনটা। আচ্ছা ওকে শিওর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাডলি খান, আপনি কিছু বলবেন? ভাইয়া, ভয়েস এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন শুনতে পেতেছি। হ্যাঁ, আমি বলতেছিলাম আপনি তো বলেছিলেন সিআরএ আচ্ছা আমার রিপোর্টটা। স্ক্রিনটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা আমি তাহলে একজন একজন করে আসি, আমি দেবাশিস ভাই যেহেতু আগে হাত তুলছেন একটা দেখে তারপরে কার লিখেন আপনার কাছে আসি। আচ্ছা আচ্ছা ইভেন্ট আমি দুইটা ইউজার নিচ্ছিলাম, একটা হচ্ছে ইভেন্ট ইভেন্ট ম্যানেজার আর একটা হচ্ছে গিয়ে ওই সিকিউরিটি গার্ড। হ্যাঁ আচ্ছা ওকে। তো তো এক ম্যাক্স আর কি 2-3টা গোল আপনার রিভিউ করে দিতে পারবো, মানে সবগুলো তো পারবো না, তো ওই হিসাবে আপনার বুঝে মানে হ্যাঁ আগাইতে হবে আর কি। লাইক আমার গোলগুলো ঠিক আছে নাকি, লাইক আমার গোলগুলো ঠিক আছে নাকি, লাইক ক্রিয়েট নিউ ইভেন্ট, তারপর হ্যাঁ হ্যাঁ হচ্ছে এই যে ভিউ ইভেন্ট শিডিউল, এগুলো ঠিক এক আছে মিনিট নাকি? একটু উপরে যান, উপরে যান, ক্রিয়েট নিউ ইভেন্ট। এক মিনিট গোল গোল ওয়ানটা পড়ি, আমি একটু পড়ি আপনি দেখি। গোল ওয়ান। আচ্ছা আপনার মানে ঠিক আছে, এটা মানে খুবই পারফেক্ট গোল যে ক্রিয়েট নিউ ইভেন্ট, কিন্তু ওই যে ইভেন্ট 6 এর মধ্যে ভ্যালিডেট রিকোয়ার ফিল্ডস কি কি ভ্যালিডেট করতে হবে, তারপরে ভেরিফাই। হ্যাঁ ঠিক আছে, ভ্যালিডেট কি কি করতে হবে, যেমন আপনার টাইটেলের জন্য কি ভ্যালিডেট করতে হবে, বা টাইপের জন্য যেটা ভ্যালিডেট করতে হবে, যেমন ডেট, ডেট কি ভ্যালিডেট করতে হবে, কি হুম, ডেট আগে হওয়া যাবে না নাকি পরে হওয়া যাবে না নাকি টাইম কি, ওই যেটা যেটা ভ্যালিডেট করতে হবে কি এবং কি ভ্যালিডেট করতে হবে স্পেসিফিকলি ওটা মেনশন করতে হবে আর কি। রিকোয়ার্ড ফিল্ডস ও নামে আচ্ছা এগুলো মেনশন। এটা কি সিআরএ রিপোর্টের মধ্যে মেনশন করে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ যেমন আপনার ধরেন আপনি যেহেতু এটা ক্রিয়েট নিউ ইভেন্ট করতেছেন, তাহলে যদি নতুন ইভেন্ট ক্রিয়েট করেন তাহলে এটা ডেট মনে হয় পিছিয়ে হতে পারবে না নাকি, পাস্ট ডেট হ্যাঁ হতে হ্যাঁ পারবে, হ্যাঁ সব হ্যাঁ ফিউচার ডেটা হতে হবে, তাহলে ওখানে লিখে দিতে হবে 6 নম্বর ইভেন্টে যে ভ্যালিডেট ডেট ক্যানট বি পাস্ট, এটা ইয়া আচ্ছা করে দিতে হবে। তারপরে ধরেন আপনার টাইটেল যদি আপনি আরো ভ্যালিডেট অ্যাড করতে চান, যেমন টাইটেলের মধ্যে আপনি নিউমেরিক না ঢুকাবেন, আপনি টাইটেলটা রাখবেন হুম সব হুম। অ্যালফাবেট, তাহলে এটা দেখতে হবে যে ভ্যালিডেট ওই যে ডেট ক্যানট বি পাস্ট, তারপরে কমা দিয়ে বা সেকেন্ড পয়েন্ট দিয়ে টাইটেল অনলি এটা এগুলো তো অ্যালফাবেট। জাস্ট কোড, ওইগুলো তো জাস্ট কোডের মধ্যে ই করতে হয় না, এটা তো এটা ওগুলো কি জাস্ট মানে স্পেসিফিকলি সিআরএ রিপোর্টের মধ্যে মেনশন হ্যাঁ করে দিতে হবে হ্যাঁ আমাকে? হ্যাঁ সিএর রিপোর্টটা এটাই, যে আপনার সবগুলো স্পেসিফিকলি ও, মেনশন করতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা 2 নাম্বারটা দেখেন যে ভিউ ইভেন্ট স্কেডিউল, এই যে এটার মধ্যে দেখেন ওই যে সেম প্রবলেম, ওই যে বলছি যে আপনি যখন ভিউ
ইভেন্ট স্কেজুল করবেন, তাহলে ধরেন আপনার অ্যাপটা গত 10 বছর থেকে চলতেছে, তাহলে 10 বছর অন্তত 10,000 না সরি, আপনার হয়তো স্কেজুয়াল মানে সামনে কতজন মানে ইভেন্ট ক্রিয়েট করছে ওগুলা দেখবেন, তাই তো? ধরেন হ্যাঁ, আপনার আগামী 2 বছর পর্যন্ত সব আপনার বুক হয়ে রয়েছে ইভেন্ট, তাহলে আপনি যখন লোড টেবিল করবেন আগামী 2 বছরের কি সব দেখতে আপনি মানে টেবিলে আসতে চান, নাকি আপনি একটা টাইম সিলেক্ট করবেন যে আমি কালকে কি কি কোনগুলো আছে আমি জাস্ট ওগুলা দেখবো এবং ওগুলোর জন্য প্রিপারেশন নিব, বা আগামী 1 সপ্তাহ কোনগুলো আছে আমি ওগুলা দেখবো, ওগুলোর জন্য প্রিপারেশন নিব, কোনটা করতে চান? নাকি চান আপনি আপনার 2 বছরে যা আছে আগামী ওই সবগুলা লোড হবে? মানে আগামী এক সপ্তাহ এরকমই তো, তাহলে মানে একটা 2 ওই যে বছর এত এত তো না। এত তো না, হ্যাঁ, কিন্তু তাহলে তাহলে কি করতে হবে যে আপনার ওই যে একটা মানে রেঞ্জ করতে হবে যে সিলেক্ট ডেট অ্যান্ড রেঞ্জ, এবং ওই ডেট সরি সিলেক্ট ডেট অ্যান্ড টাইম, এবং ওই ডেট অ্যান্ড টাইমের মধ্যে ইভেন্টগুলো দেখাবে, এর বাইরে না। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই ইভেন্ট মানে আপনারগুলো সিম্পল, এগুলা মানে আমি ঠিক আছে যে ভাবছিলাম কি সিআরই রিপোর্ট জাস্ট আমার একটা থিম। না না না, এটার মধ্যে আপনার খুবই স্পেসিফিক হতে হবে আর কি। এটা পড়ে, এটা হলো ফার্স্ট, এটা হলো আপনার বেস ফাউন্ডেশন আর কি। এটা পড়ে দেন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করে ওইখান থেকে আপনি যে ইয়াতে ইন্টেলিজেন্টে আপনি কোড করবেন বা ক্লাস বানাবেন, ওইখান থেকে আপনি ইউএমএল বানাবেন আর কি, এরকম। তাহলে ওই যে এডিটের মধ্যে ওই যে ডিসপ্লে লিস্ট অফ এক্সিস্টিং ইভেন্টস, তাহলে ওই যে এক্সিস্টিং তো হয়তো আপনার 2-3 হাজারও ইভেন্ট থাকতে পারে, তাহলে সবগুলা তো লোড করবেন না। হ্যাঁ, কতটুকু সময়, হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যালো জি জি, ভাই, ইন্টারভিউতে কি এখনই ক্লাস বানানো শুরু করে দিব? হ্যাঁ বেটার হয় ইন্টেলিজেন্টে আগে ক্লাস না বানায় আপনি আগে আপনার এফএক্সএমএল গুলো ডিজাইন করে ফেলেন আর কি, মানে এফএক্সএমএল গুলো বানাই ফেলেন, ক্লাস পরে বানায়, আগে এফএক্সএমএল গুলো ডিজাইন করে ফেলেন। এফএক্সএমএল ক্লাস ছাড়া এফএক্সএমএল বানাবো, বুঝি নাই জিনিসটা। মানে এখন পর্যন্ত তো খালি জাস্ট হচ্ছে সিআরই রিপোর্ট আর ইউএমএল টাই করছি, হ্যাঁ, বাট এখনো কোডিং বা হচ্ছে এইগুলাতে এখনো ইন্টারভিউতে ঢুকি নাই। যেমন এখানে দেখেন আমি ওনার গোল 4 বলি যে ডিলেট ইভেন্ট, তাহলে ইভেন্টগুলা কিসে আমার একটা টেবিল ভিউতে লোড হবে এবং একটা ডিলেট বাটন থাকবে, তারপরে একটা কনফার্মেশন মেসেজ থাকবে, তারপরে আপনার এই যেন আপনার ওই যে একটা ডেট অ্যান্ড টাইম, যে কোন ডেট অ্যান্ড ডেট টাইমের জন্য মানে থাকবে, তাহলে কি থাকতে পারে ডেট অ্যান্ড টাইমের জন্য টেক্সট ফিল্ড থাকতে পারে, বা আপনি কমা বক্স নিতে পারেন। তাহলে এটা থেকে আপনি জাভা করাটা ইজিয়ার হবে নাকি আপনার ডিজাইনটা করা ইজিয়ার হবে? আগে ডিজাইনটা করা ইজি হবে। আগে ডিজাইনটা করে ইজিয়ার হবে, এবং আপনার ডিজাইনটা সাবমিশন আগে, পরে যায় আপনার কোডের সাবমিশন, ক্লাসগুলো সাবমিশন পরে। তারপরে এখান থেকে আপনি যেহেতু ওই ইভেন্ট লোড করবেন, তাহলে ইভেন্ট একটা ক্লাস থাকতে হবে, তাহলে ইভেন্ট একটা ক্লাস বানাবেন, তারপর ওই অ্যাড বাটনে কি করতেছে, তারপর ডিলিট বাটনে কি করতেছে, ওই বাটনে কি করতেছে, ওগুলার কোডিং পরে আপনার এটার পরে সাবমিশন হবে, এফএক্সএমএল সাবমিশন হবে কিন্তু। তাহলে আপনার এখান থেকে দেখে সিআরই রিপোর্ট থেকে দেখে আপনি এফএক্সএমএল গুলো রেডি করে ফেলেন। হ্যাঁ, ডিলিট ঠিক আছে আপনার, তারপরে পাবলিশ, ঠিক আছে আপনার গোলগুলো মোটামুটি, তো জাস্ট একটু হালকা ওই মানে স্পেসিফিক করে দিবেন আর কি সবগুলো। বুঝতে পেরেছি। তো এইটা অনুযায়ী আমি ওই যে করছিলাম হচ্ছে কি ওই ইউএমএল ডিজাইনটা, তো এটা হ্যাঁ ঠিক আছে, যে এক্সটেন্ড না, এটা অ্যারোগুলো ইভেন্ট ম্যানেজার আর এটা এরকম হবে না, অ্যারোগুলো হবে এক্সটেন্ড অ্যারো। তাহলে দেখেন একটা আছে এক্সটেন্ড লেখা আছে ইউএমএল এ গেলে, এখানে না, এখানে না, আপনার সবগুলা নাই যেহেতু, ওই যে অ্যাড মোর, সরি হ্যাঁ ইউএমএল, এই যে ইউএমএল এর মধ্যে একটা অ্যারো দেখেন এক্সটেন্ড লেখা আছে, এই যে এক্সটেন্ড, আগেরটা এক্সটেন্ড, এর আগে দুইটা আগে, এর আগেরটা এক্সটেন্ড, এই যারা মাঝখানেরটা, এই লাইনের মাঝখানেরটা, হ্যাঁ এক্সটেন্ড। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হবে এই দুইটা ইউজে, মানে এই দুইটাতে নাকি? এই দুইটার জন্য, হ্যাঁ। আচ্ছা, তারপর মাল্টিপ্লিসিটির মধ্যে আপনি তো ওই যে নাই, মেনি ওগুলা নাই তো মনে হয়, ম্যান্ডেটরি ওয়ান বা অপশনাল ওগুলা নাই তো, ম্যান্ডেটরি অপশনাল ওরই নাই তো। ওইগুলো আগে আমি দেখিনি, মানে আমি এখন বুঝলাম এগুলো আজকে। আর
লেভেল নাই তো মাঝখানে, যে কি ওই লেভেলটা দিতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে। এমনিতে ওভারঅল যে ক্লাসগুলো আমি দিচ্ছি ওগুলো তো ঠিক হ্যাঁ আছে না? ওগুলো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন শুধু আমার ওই লেভেলগুলো ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যে লাডলি খান বলেন। ভাইয়া আমি বলতেছিলাম যে আমাদের সিআরএ রিপোর্টটা মনে হয় একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, এখন তো করে ফেলছি, তো এখন সাবমিট করে ফেলি, সাবমিট করার পরে এডিট করি, কারণ এখন তো নাম্বার দিবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনার জাস্ট এখন ওই যে যেটা বলছি যে এখন প্রোগ্রেসটা চেক করার জন্য জাস্ট আপনি করতেছেন হ্যাঁ কিনা এটার উপরে, মানে আপনি যে কতটুকু ঠিক করছেন বা কতটুকু ভুল করছেন ওই ঠিক ভুলের উপর মার্কিং করবেন, আপনার প্রোগ্রেসের উপর মার্কিং করবে। ঠিক ভুলের মার্কিংটা করবে আপনার লাস্টে একটা দেখবেন ফাইনাল সাবমিশন, তখন ওইখানে কতটুকু ঠিক করছেন কতটুকু ভুল করছেন ওইটার উপর তখন স্যার মার্কিংটা করবে। হ্যাঁ ভাইয়া এটা বুঝলাম, কিন্তু ইউএমএল যে ডিজাইন করতেছি, আমাদের সিআরএটা যেহেতু কমপ্লিকেটেড, ইউএমএল এ কি ইফেক্ট ফেলাবে? হয়তো চেঞ্জ একটু আসতে পারে। তো ওইটা যেহেতু এখন যেটা আপনারা সিআরআই ভাবে করে ফেলছেন, ভাব বা আপনার ওই যতটুক জেনারেলাইজ করতে পারেন, যতটুক মাথায় আসে ততটুক দিয়ে আপাতত ইউএমএলটা বানায় ফেলেন, ততটুক কমপ্লিট করেন, করে পরে এডিট করিয়েন সাবমিশনের পরে। জি আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। জি সিনথিয়া হোসেন। ভাই তবে আমি হচ্ছে ইউএমআইটা একটু দেখাই। আচ্ছা, এক মিনিট। সিনথিয়া হোসেন বিনতে উনি হাত হ্যাঁ তুলছে আমি ওনার। তো সিআরএটা দেখাতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ জি। স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। ওকে, এটা আপনার 3 অ্যাকাউন্টের আচ্ছা, মেইনটেইন অ্যাকুরেট ডেইলি ফাইন্যান্সিয়াল রেকর্ডস, এটা কি মানে কি করে, যে আপনার একটা নতুন রেকর্ড অ্যাড করে, তাই তো? জি আচ্ছা ওকে, তাহলে ভ্যালিডেট ফিল্ডস এন্ড চেক এই যে আচ্ছা, সাপোর্ট অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট করতে পারেন, বা ওই যে 4 নম্বরে যেটা আছে ভ্যালিডেট ফিল্ডস, ওই যে একটু আগে দেবাশিস ভাইকে বলছিলাম যে ভ্যালিডেট কোনটা কোনটা ভ্যালিডেট করতে হবে, কি কি ভ্যালিডেট করতে হবে, ওই ফিল্ডসগুলো আপনার স্পেসিফিক মানে মেনশন করতে হবে। যেমন ডেট, যেহেতু আপনি এটা ডেইলি বলতেছেন, তাহলে ডেট কি আগে বা পরে হওয়া যাবে না, কারেন্ট ডেট হতে হবে। এটা কিন্তু মাস্ট বি একটা তাহলে আপনার লিখতে হবে কি যে ভ্যালিডেট ডেট মাস্ট বি প্রেজেন্ট ডেট বা কারেন্ট ডেট। আচ্ছা এটার মধ্যে। হ্যাঁ এটার মধ্যে ভ্যালিডেট হয়তো কি ভ্যালিডেট করতে হবে, কোন ফিল্ডটা ভ্যালিডেট করতে হবে, এবং ওই ভ্যালিডেশন রুলস কি কি বা কি ভ্যালিডেশন করতে হবে, ওইটা মানে স্পেসিফিকলি আপনার মেনশন করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে। এটা দিয়ে দিতেছি আপনারা। হ্যাঁ সিম্পল এনাফ, এটা মানে গুড। তারপরে যেহেতু 2 নাম্বার গোলটা একটু ইয়ে করেন তো, তারপরে যেহেতু বিলটা পে করছে, আম, কিছু আছে যেমন তাহলে বিল নামের আপনার একটা ক্লাস, মানে যদি এটা ইমপ্লিমেন্ট করেন, লাইক আমি বলে দিচ্ছি যে এটা বিল নামের একটা অ্যাকাউন্ট। আচ্ছা, এই যে সিলেক্ট বিল টু পে, এবং তাহলে মানে লাইক এই বিল কোন বিলটা, মানে এটা কোত্থেকে পাবে, কেমনে পাবে, কোথায় আসবে, ইভেন্ট টু যেটা আর কি, যে সিলেক্ট এই বিলটা কোথায় পাবে, সে কোত্থেকে আসবে। তো লাইক আপনার একটা সেকশন থাকা দরকার পে বিল, ওই সেকশনে গেলে একটা টেবিল ভিউ থাকা দরকার, দেন টেবিল ভিউর ওইখানে মানে ডেট আর টাইম আপনি এন্টার করলে ওই বিলটা আসবে, বা আপনি একটা বিল নাম্বার দিবেন, বিল নাম্বার দিয়ে এন্টার করলে ওই টেবিলে ওই বিলটা লোড হবে, দেন আপনি ওই বিলটাতে ক্লিক করে দেন পে অপশন সিলেক্ট করলে বিলটা পে হয়ে যাবে। মানে ইভেন্টগুলো আবার একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এটা পুরো আপনি কিভাবে শুরু থেকে লগ ইন করার পর থেকে আপনার কোথায় কোথায় যেয়ে কেমনে কেমনে A to Z,
যেমন আপনার রেজিস্ট্রেশনের মধ্যে আমরা বলি না যে গো টু রেজিস্ট্রেশন এন্ড রেজিস্টার কোর্স, এটা বলি না। আপনি করতে হবে কি যে ওপেন আইরাস, দেন গো টু রেজিস্ট্রেশন সেকশন, আর সিলেক্ট লগইন পার্ট তো কোর্সেস। বেসিক পার্টে আছে, তো হ্যাঁ, ওটাকে আবার মেনশন করা লাগবে। এখানে ইভেন্ট 1 এ শুধু লিখবেন যে লগইন লিখে ইভেন্ট টাইপ লিখে দিবেন লগইন প্রসেস। তাহলে এরকম, তাহলে ইভেন্ট 1 হবে আপনার লগইন, ইভেন্ট 2 হবে যে সিলেক্ট বিল টু পে অপশন, তারপর ইভেন্ট 3 হবে যে এন্টার বিল নাম্বার, তারপর ইভেন্ট 4 হবে সার্চ ফর বিল, দেন ইভেন্ট 5 হবে যে আপনার বিলটা লোড হবে, যে বিল দ্য সিস্টেম লোডস দ্য বিল। পরের ইভেন্টটা হবে যে সিলেক্ট দ্য বিল অ্যান্ড ক্লিক অন পেমেন্ট বাটন। ইভেন্ট 6টা হবে আ সাকসেসফুল মেসেজ শোজ বিল ইজ পেইড। এই ঠিক আছে ভাইয়া, আমি তো তাহলে সবগুলোর মধ্যে এরকম শর্টকাট মারছিলাম। মানে এলাবোরেট করে আপনি লিখে দিতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, একটু ইউএমএল টা একটু দেখেন। ইউএমএল আমার তাহলে একটু এক্সপ্লেন আমাকে এক্সপ্লেন করতে হবে, মানে কোনটা কি করছেন, তাহলে আমি বুঝবো। অ্যাকাউন্টেন্ট স্পেশাল অর্ডার মানে কি, এদের মধ্যে কি কিরকম আমাকে একটু এক্সপ্লেন করেন, তাহলে আমি বলতে পারবো আর কি, দেখে বলতে পারবো না। এতে হচ্ছে গোল যে স্পেশাল অর্ডার যেটা ছিল এটা। হ্যাঁ, একটু তাহলে দেখান ওটা। এই যে এটা ছিল স্পেশাল অর্ডার মডিউল। এই যে দেখেন ইনপুট স্পেশাল অর্ডার ডিটেলস অ্যাকর্ডিংলি না, মানে কি কি ডিটেলস লিখবেন না, মানে কি কি থাকবে। যেমন স্পেশাল অর্ডারের হয়তো আপনি বলতে পারেন যে নাম, তারপরে স্পেশাল অর্ডারের কাস্টমারের নেম নাম্বার, দেন কাস্টমারের অ্যাড্রেস, অর্ডারের আইটেমগুলো কি কি আইটেমস, এগুলা প্রতিটা ফিল্ড আপনার মেনশন করতে হবে, ডিটেলস লিখে দিলে হবে না আর কি। অনেক চেঞ্জ করতে হবে। তাহলে ওই এটা কার গোল, কোন ইউজার গোল, অ্যাকাউন্টেন্টের। জি জি। তাহলে অ্যাকাউন্টেন্ট জেনারেট করতেছে স্পেশাল অর্ডার, না দেখি একটু এখানে জানতে। জি তাহলে অ্যাকাউন্টেন্ট প্লেসেস স্পেশাল অর্ডার, তাহলে একটা অ্যাকাউন্টেন্ট অনেকগুলো স্পেশাল অর্ডার করতে পারে, এবং ওটা মেনি দেন একটা স্পেশাল অর্ডার একটা অ্যাকাউন্টেন্ট দিয়ে হবে, এবং যেহেতু একটা স্পেশাল অর্ডার হয়েছে ওটা তো কোনো না কোনো একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে হয়েছে আর কি। তাহলে যে অ্যাকাউন্টেন্টের পাশে 1 দিছেন 1.1 হবে আর কি। এটা 1 হবে না না না, অ্যাকাউন্টেন্টের পাশে যে 1টা দিছেন। তো আমি কি বলছি, আপনি যদি এই পাশে একজন অ্যাকাউন্টেন্ট ধরেন, তাহলে একজন অ্যাকাউন্টেন্ট কয়টা স্পেশাল অর্ডার করতে পারবে, অনেকগুলা নাকি একটা? তাহলে এই জন্য আপনি এন দিছেন, ঠিক আছে। দেন একজন অ্যাকাউন্টেন্ট কি উনি স্পেশাল অর্ডার করতেও পারবে নাকি না করা ছাড়াও থাকতে পারবে, নাকি ওনার মাস্ট, মানে অ্যাকাউন্টেন্ট যিনি ওনার কি মাস্ট বি স্পেশাল অর্ডার করতে হবে, নাকি উনি স্পেশাল অর্ডার নাও করতে পারে? নাও করতে পারে। তাহলে আপনার ওটা লাস্টে যেহেতু ওই ডট ডট দিয়ে ম্যান্ডেটরি না আর কি, তাহলে এটা কি দিবেন, 0 দিবেন। আচ্ছা একটু এটা জুম করেন তখন কাজ করবে, জুম করলে। হ্যাঁ, এখন ডাবল ক্লিক করেন। না না, প্রথমটা কি, প্রথমটা হলো যে একজন অ্যাকাউন্টেন্ট কয়টা অর্ডার করতে পারবে, একটা না অনেকগুলা? একটা একটা স্পেশাল অর্ডার করতে পারবে, এর বেশি একজন অ্যাকাউন্টেন্ট এর বেশি করতে পারবে না। না, হ্যাঁ হ্যাঁ অর্ডার করতে পারে অনেক। হ্যাঁ, তাহলে ওই যে প্লেসেস, একজন অ্যাকাউন্টেন্ট কয়টা অর্ডার প্লেস করতে পারবে, একটা না অনেকগুলা? অনেকগুলো তাহলে এন হবে, এন তারপর দুইটা ডট দিয়ে। এখন যে উনি যে অ্যাকাউন্টেন্ট ওনার কি মাস্ট প্লেস করতে হবে, নাকি উনি প্লেস নাও করতে পারে? নাও করতে পারে। তাহলে 0। ওকে, দেন এই পাশে আসেন। দেন এখন একটা অর্ডার প্লেস হয়েছে, তাহলে ওই অর্ডারটা কি একজন অ্যাকাউন্টেন্ট দিয়ে হয়েছে নাকি অনেকজন অ্যাকাউন্টেন্ট দিয়ে হয়েছে? একজন, তাহলে 1, ঠিক আছে। তারপর যেহেতু একটা অর্ডার প্লেস হয়েছে, ওটা কি কোনো অ্যাকাউন্টেন্ট করছে না অন্য কেউ করছে?
অ্যাকাউন্টেন্ট কোর্স। অ্যাকাউন্টেন্ট করছে তাহলে 1 হবে, জি 1.1 হবে। আপনি কি আইডিয়াটা বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা ওকে, তাহলে এভাবে হ্যাঁ করতে পারবেন। ওকে থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ওকে। জি লাডলি খান। না ভাইয়া, নাই কোশ্চেন। আচ্ছা ওকে, আচ্ছা ভাই আমার ইউএমএলটা একটু দেখাইতাম। ওকে। আচ্ছা রোকেয়া খাতুন, আমি আপনার একটু পরে আসতেছি, যেহেতু হচ্ছে আমার কাছ থেকে উনি ইয়ে করতেছে। আচ্ছা, আপনার যেহেতু একটা গোল হলো কি ওই যে অ্যাপ্রুভ করা, একটু আপনার যদি আমার আপনি কি আচ্ছা হ্যাঁ, আমাকে স্ক্রিন শেয়ার শেয়ার হ্যাঁ করতেছি। স্ক্রিন শেয়ার না, আপনি আমাকে একটু ফাইলটা সেন্ড করেন তো। আমার সিআরএ রিপোর্টটা। হ্যাঁ শেয়ার রিপোর্টটা। করছেন নাকি আমি কি স্ক্র্যাচ থেকে দেখাবো দেবো দু একটা, নাকি আপনারা কিছু ড্র করছেন ওগুলা দেখাবো কিছু একটা দু একটা কানেকশন? আমরা ড্র করছি বাট বুঝতেছি না যে এরো কিভাবে কি হ্যাঁ, ঘোষণা আচ্ছা দেবো। আমাদেরটা দেখাই দিলে বেটার হয়। আচ্ছা আমি আসতেছি একজন একজন করে। তাহলে আচ্ছা আশিকুজ্জামান, তাহলে আপনি আপনার ইমেলটা খোলেন, স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি তাহলে দুই একটা এখানে দেখাই দিই। আচ্ছা ওকে, যেহেতু আপনার মাঝখানে এটা কি মাঝখানে এটা ইউজার। ইউজার, ওকে। তাহলে আপনার ইউজার থেকে যে 8টা ইউজার ওদের তো এক্সটেন্ড হবে, এটা তো এটা তো মানে হ্যাঁ মানে এটা তো 8টা পারবেন ইউজার মানে পার পারসন দুইটা, দুইটা এই করে। দুইটা হচ্ছে এক্সটেন্ড হবে এটার হ্যাঁ থেকে। এটা থেকে এক্সটেন্ড হবে, ওকে। দেন আচ্ছা তারপরে আপনার বলছি যে আপনার যে জাভা ক্লাস যেগুলা ওগুলোর জন্য জাস্ট হবে। তাহলে আপনার আচ্ছা জাভা ক্লাস তো এখনো বানান নাই, ওকে আচ্ছা যেটা হোক ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে জাভা ক্লাস। হ্যাঁ ওকে, ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন দেখি, ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন তাহলে এই যে যেমন ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশনটা কে করে, ওই যে কার এটা একজন হচ্ছে মেম্বাররা করবে। কোনো একজনের গোল না যে ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন করা কি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে উনি ওইখান থেকে ওনার থেকে ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশন কি কি হবে, কোন কোন কানেকশনটা হবে আপনাকে আমাকে বলেন, যে হ্যাজ ইজ এ রিলেশনশিপ নাকি হ্যাজ এ রিলেশনশিপ নাকি অ্যাসোসিয়েশন, আমাকে বলেন। অ্যাসোসিয়েশন তো কারণ অ্যাসোসিয়েশন, অ্যাপ্লিকেশন তো হ্যাঁ ইজ রিলেশনশিপ ইজও করে। হয় না হ্যাজও হয় না, ওটা অ্যাসোসিয়েশন। তাহলে এটা কি ইউনিডিরেকশনাল নাকি বাই ডিরেকশনাল? ইউনিট ডিরেকশন। ইউনিডিরেকশনাল, তাহলে ডিরেকশন তো ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশনের দিকে থাকবে থাকে। তারপর ও যিনি অ্যাপ্লিকেশন করে ওয়েলফেয়ারের জন্য, এখন উনি কি একটা অ্যাপ্লিকেশন করতে পারবে নাকি অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে? অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকগুলা, তাহলে ওই যে একজন ওই সাইডে আপনি ওয়ান ধরছেন, যিনি অ্যাপ্লিকেশন করে ওই সাইডে ওয়ান ধরছেন, তাহলে আপনি আচ্ছা আপনি অ্যারোটা দিয়ে দেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আপনি একটা অ্যাসোসিয়েশন ওয়ানের অ্যারোটা দিয়ে পরে আমি জাস্ট আপনাকে মানে মাল্টিপ্লিসিটি বুঝাই দিয়ে আপনি পরে মুছে আপনি সাজাই করিয়েন, জাস্ট এখন দেখাই দিই আচ্ছা, আপনি। একটা এরর নিব এখান থেকে। হ্যাঁ অ্যাসোসিয়েশন 2 এটা না 2 ইউনিট না 1, ডিরেকশন অ্যাসোসিয়েশন 3 মেবি, নিচে একবারে লাস্টেরটা অ্যাসোসিয়েশন এটা। 3। হ্যাঁ হ্যাঁ, তাহলে যিনি ম্যানেজ করে ওনার দিকে থাকবে উল্টা সাইডটা, আর অ্যারোটা থাকবে অ্যাপ্লিকেশনের দিকে, তাই তো? যে হচ্ছে মানে এরো থাকবে অ্যাপ্লিকেশনের দিকে। হ্যাঁ অ্যারো থাকবে অ্যাপ্লিকেশনের দিকে। ওকে ওকে, তাহলে এটাকে একটু লম্বা করেন, আমি বলতেছি। তাহলে যে আপনি এখানে নাম দিতে পারেন যে অ্যাপ্লাইজ ফর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাইজ লিখতে পারেন বা ক্রিয়েট লিখতে পারেন,
যে কোনো একটা নাম দিতে পারেন আপনি, দিয়ে তারপরে মাল্টিপ্লিসিটি হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই সাইডে 1 ধরেন, আপনি যে রাইট সাইডে 1 ধরছেন, ধরে যে একজন অ্যাপ্লিকেন্ট কয়টা অ্যাপ্লিকেশন করতে পারবে, তাহলে আপনার যদি অ্যাপ্লিকেন্ট মাল্টিপল। হ্যাঁ, তাহলে মাল্টিপ্লায়ার কোন সাইডে হবে, যেহেতু আপনি রাইট সাইডে 1 ধরছেন, তাহলে আপনি মানে যদি আপনি রাইট সাইডে 1 ধরেন, আপনি লেফট সাইডে হ্যাঁ ইয়াগুলো মাল্টিপ্লিসিটিগুলো দিবেন। তাহলে রাইট সাইডে 1 ধরছেন, ওই সাইডের একজন অ্যাপ্লিকেন্ট কয়টা অ্যাপ্লিকেশন করতে পারবে, একটা নাকি অনেকগুলা? অনেকগুলো n অনেকগুলা, তাহলে n ডট ডট দিয়ে n ডট ডট। এখন একজন অ্যাপ্লিকেন্ট কি মাস্ট অ্যাপ্লিকেশন করতে হবে নাকি উনি অ্যাপ্লিকেশন না করা ছাড়া থাকতে পারবে? না করা ছাড়া থাকতে পারবে। তাহলে 0। হ্যাঁ, এখন আপনি এই আর সাইডে 1 এখন ধরছেন, এখন অ্যাপ্লিকেশন একটা, ধরেন আপনার একটা অ্যাপ্লিকেশন হইছে, এখন একটা অ্যাপ্লিকেশন যেহেতু হইছে, কি একটা অ্যাপ্লিকেন্ট দিয়ে হইছে নাকি অনেকগুলো অ্যাপ্লিকেন্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন হইছে? একটা অ্যাপ্লিকেন্ট দিয়ে। একটা অ্যাপ্লিকেন্ট দিয়ে হইছে, তাহলে 1। এখন যেহেতু এই একটা অ্যাপ্লিকেন্ট হইছে, এটা কি মানে কোনো অ্যাপ্লিকেন্ট করছে নাকি অটোমেটিকে হয়ে গেছে? অ্যাপ্লিকেন্ট করছে অ্যাপ্লিকেন্ট, অটোমেটিক। তাহলে মাস্ট একজন অ্যাপ্লিকেন্ট করছে, অটোমেটিক তো হয় না, তাহলে 1। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য যে আছে ওইটার সাথে অ্যাড করব। অ্যাড করবেন, হ্যাঁ। তারপরে আবার আপনার যখন আরেকজনের গোল থাকতে পারে যে আপনার গোল যে ম্যানেজ করা অ্যাপ্লিকেশন, তাই তো, ওয়েলফেয়ার পলিসি ম্যানেজমেন্ট, পলিসি ভিউয়ার। হ্যাঁ, তাহলে পলিসি ম্যানেজমেন্ট থেকে পলিসি ভিউয়ারের মানে কি, আমি তো জানি না কি রিলেশন আর কি। পলিসি ম্যানেজমেন্ট, রুলস, রুলস পলিসি। ভিউয়ার্স এর জন্য হবে না আর কি, ম্যানেজ বা এডিট, ডিলিট, ক্রিয়েট এগুলোর জন্য হবে। ওই যে যেমন আপনার ফার্স্ট গোলটা যে কি করে ম্যানেজ করে অ্যাপ্লিকেশন, তাই তো? হ্যাঁ, তাহলে যিনি ম্যানেজ করে, তাহলে ওনার থেকে একটা অ্যাপ্লিকেশনের দিকে অ্যারো হবে যে ম্যানেজ ম্যানেজেস পলিসি ভিউয়ার। পলিসি ম্যানেজমেন্ট ম্যানেজেস পলিসি ভিউয়ার, তাই তো? হ্যাঁ, মানে যারা ওনাদের কিভাবে ম্যানেজ করে আর কি। এগুলো তো ডিফাইন করি। পলিসি ম্যানেজমেন্ট তো লাইক ভিউয়ারকে ম্যানেজ করে না, পলিসি ম্যানেজমেন্ট তো পলিসিকে ম্যানেজ করে। পলিসি ম্যানেজ করে। হ্যাঁ, তাহলে পলিসি ম্যানেজমেন্ট থেকে ওই যে কি হবে, আপনাদের মোস্ট অফ দ্য কানেকশন অ্যাসোসিয়েশন হবে, হ্যাজ এ মানে হয়তো 2-1টা হতে পারে, আর এক্সটেন্ড ওই 8টাই, বা মোস্ট অফ দেম মানে 90% অফ দেম আপনাদের হবে অ্যাসোসিয়েশন। এখন এটা হবে তো ইউনিডিরেকশনাল বা বাই ডিরেকশনাল। তো যেমন পলিসি ম্যানেজমেন্টে বা পলিসি ম্যানেজ করে, তাই তো? তাহলে পলিসি ম্যানেজমেন্ট কি একটা পলিসি ম্যানেজ করবে নাকি অনেকগুলো পলিসি ম্যানেজ করবে? অনেকগুলো পলিসি ম্যানেজ করবে। তাহলে ওই যে ওইটা এটা আগে ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল? এটা বাই ইউনিডিরেকশনাল। ইউনিডিরেকশনাল, তাহলে অ্যারোটা হবে পলিসির দিকে। এবং ওইভাবে একটা নাকি অনেকগুলা, আবার ওই একটা পলিসি কি অনেকজন পলিসি ম্যানেজমেন্ট দিয়ে হয় নাকি একটা? ও বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। কয়েকটা ক্লাসের নাম চেঞ্জ করা লাগবে। কে এভাবে করতে থাকেন আর কি, and যদি আচ্ছা। কোনো ডিফিকাল্টিস হয় তাহলে আমাদের সিআরএ রিপোর্টটা একটু হচ্ছে ডিফিকাল্ট হয়ে গেছে, তো এজন্য ইউএমএল গুলো আছে যেগুলো বানাইছি এইগুলো তো একটু টাফ হয়ে গেছে। ওটা সমস্যা না, তা বলছি ইউএমএল তাহলে এখন যত সিম্পলিফাই করে করতে পারেন করেন, সমস্যা নেই। ইউএমএল আপনার সরি সিআরএ জায়গায় থাকুক, এই যতটুকু আপনি এখন সিম্পলিফাই করতে পারেন করে সিম্পলিফাই করে করেন। যদি কানেকশন সবগুলো নাও দিতে পারেন, এটা নো প্রবলেম, এটা নিয়ে আর কোনো প্যারা দিবেন না। ওই আপনার একবারে লাস্টে যেন আপনার কমপ্লিট থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। ওকে, আচ্ছা রোকেয়া খাতুন, জি আপনি হ্যান্ড রেজ করছেন। আমি আমার সিআরএ রিপোর্টটা একটু দেখাতে চাচ্ছিলাম। জি দেখেন। ভাই তার মানে এখন যদি আমি অ্যারো যদি প্রপারলি নাও দিতে পারি তবে কি আমার সমস্যা হবে না না? না না, তাই তো? সমস্যা হবে না। দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমার পার্টটুকু, সো একটু মানে এগুলো একটু ঠিক আছে কিনা ওকে, একটু
এখানে এই যে ইভেন্ট 5টা যেটা ভ্যালিডেট ফিল্ড কনস্ট্রেন্ট, যে পাসপোর্ট লেংথ আর ইমেল ফরম্যাট, তাহলে পাসপোর্টের লেংথ কতটুক মানে ওটা মেনশন করে দিতে হবে আপনার, আর ইমেলের যে ফরম্যাট ওই ফরম্যাটটাও মেনশন করে দিতে হবে যে এই ফরম্যাট অ্যাকসেপ্টেবল, বা পাসপোর্টের লেংথ 5, 8, 7 এই লেংথ অ্যাকসেপ্টেবল, এটা বলে দিতে হবে। আচ্ছা গোলগুলো ঠিক আছে কিনা মানে হ্যাঁ, বেশি যেহেতু হার্ড গোল ওয়ানের নামটা কি দিয়েছে, আমি নামটা পড়ি নাই। আচ্ছা উপরেরটা সেন্ট্রালাইজড প্রোফাইল ম্যানেজমেন্ট অফ ক্লায়েন্ট, এটা দিয়ে আপনি দিতে পারেন যে, যেহেতু এখানে অ্যাড নিউ ক্লায়েন্ট, এটা দিতে পারেন। আচ্ছা অ্যাড নিউ ক্লায়েন্ট হ্যাঁ, এটা নাম মানে ইজি আচ্ছা আর কি, পড়ে বুঝতে পারবে যে এখানে কি আচ্ছা করা আচ্ছা হচ্ছে আর কি গুগলের মধ্যে। আচ্ছা ওকে, ইভেন্ট গোল টুটা আচ্ছা, এই যে ইভেন্ট 5টা এখানে যে ভেরিফাইড ডেটা এগেইনস্ট ইমিগ্রেশন প্রোগ্রাম রিকোয়ারমেন্ট, ওই কি কি ভেরিফাই করতে হবে কোন জায়গায়, ওটা আপনাকে মানে জাস্ট বলে দিবে না যে ওই জায়গার এগুলা, আপনাকে স্পেসিফিকলি মেনশন করতে হবে যে আমার এটা 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 আপনি ভেরিফাই করেন, ওটা বলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, গোল টুতে আবার জানতে একটু গোল টুতে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ইভেন্ট 1 থেকে ইভেন্ট 2 মানে লোড ডকুমেন্ট কিউ ফর স্পেসিফিক ক্লায়েন্ট, এটা মানে কোথায় গেলে হবে? আপনার তো ফার্স্টে লগ ইন করলে একটা ড্যাশবোর্ড থাকবে নাকি, জি ড্যাশবোর্ড থেকে কোথায় যেতে হবে এটা তো বলেন নাই, ড্যাশবোর্ড থেকে কোথায় যেতে হবে, গিয়ে কি করতে হবে দেন, যেহেতু আপনার সব এখানে আপনি যেহেতু এ কোর্সে টেবিল ভিউ দিয়ে করতেছেন, তাহলে সব কিছুতে একটা টেবিল ভিউতে লোড হবে, তাই তো? জি তাহলে এখন হয়তো কোথায় গেলে এই টেবিল ভিউটা থাকবে এবং কি ক্লিক করলে কোন টাইমের কোন নামের বা কার, এটা বলে দিতে হবে যে লোড হবে, দেন ওইখান থেকে আপনি বাকিগুলো আর কি করবেন আর কি, বাকি যা করার। আচ্ছা এইটার ইভেন্ট 4টা ঠিক আছে নাকি এখানেও কিছু ভেরিফাই এই যে লিখছেন যে এখানে মেনশন করে দিয়েছেন যে এক্সপায়ারি ডেট আর নোটারি স্ট্যাম্প ভেরিফাই করতে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন, সরি, আপনার গোল 4টা এটা আপনি মানে জাভা এফএক্সে কিভাবে করবেন আর কি, আপনি ওই যে ইন্টেলিজেন্টে কিভাবে করবেন, তো মানে গোলগুলো এরকম হওয়া দরকার যেগুলো মানে টেবিল ভিউর সাথে রিলেটেড, যেগুলো অ্যাড এডিট ডিলিট আপডেট এরকম টাইপ অফ রিলেটেড, বা ধরেন যে জেনারেট করা কিছু একটা টেবিল ভিউ থেকে ক্যান্সেল করা, আচ্ছা এরকম এরকম থাকতে হবে। লাইক এটা যে ম্যাপ ভেরিফাইড ডকুমেন্টস টু গভর্নমেন্ট ফ্রম রিকোয়ারমেন্টস, এটা আপনি কিভাবে করবেন আর কি, হাউ? তার মানে কি গোল 4টা চেঞ্জ করতে হবে গোল 4টা চেঞ্জ মানে যদি আপনি এটা ডিফাইন করতে পারেন যে জাভাতে আপনি কিভাবে করবেন, যদি আপনি বলতে আম, পারেন না তাহলে। ইজি যদি এটা ডিফিকাল্ট এখন তো ফার্স্টে করেছি বুঝতে তো পারিনি যে আসলে কোনটা কিভাবে কি হবে জাস্ট হ্যাঁ, তো এটা তখন হলো আপনার যা সবাইকে বলতেছে যে আপনার সিআরএটা অনেক চেঞ্জ হবে আর কি, যখন আপনি কোডিং করা শুরু করবেন বা ডিজাইন করা শুরু করবেন, তখন অনেকের দেখবেন পুরা 8টা গোলই চেঞ্জ, পুরা নতুন করে গোল লিখতে হইতেছে, অনেকের মানে এরকম চেঞ্জ হবে, আপনার গোল দেখবেন 2-একটা বাদও পড়ে যাচ্ছে, আপনার গোল পাইতেছেন না, বা অনেকের দেখবেন এক্সট্রা হয়ে যেতেছে কারণ অনেক ডিফিকাল্টি 2-3টা একসাথে করে ফেলার কারণে,
তো আপনার সিআরে অনেক রিপোর্ট মানে অনেক চেঞ্জ হবে আর কি যখন আপনি করা শুরু করবেন কোডিং আর আচ্ছা কি। আচ্ছা তো আমার মানে আপনার সাজেশন থাকবে যে আপনার মানে ইজি যেগুলা টেবিল ভিউ দিয়ে অ্যাড এডিট ডিলিট কাইন্ড অফ যেগুলো জাভা এফএক্সে ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় এরকম কিছু কোড। আচ্ছা আমি কি নিচে স্ক্রল করব? নিচে স্ক্রল আপনি মানে আমি যা বলছি মানে ওইটা আচ্ছা ঠিক আছে, 3 বুঝতে পেরেছি। আর এইভাবে যে ইভেন্ট গুলো যেগুলো লিখেছি মানে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ মানে প্রথম ওই যে ফরম্যাটটা ফরম্যাট ঠিক আছে। হ্যাঁ ওই যে যে একটার মধ্যে আপনি হ্যাঁ বললেন না মানে লগইনের পরে কোথায় যাবে কি করবে কিভাবে আসবে হ্যাঁ, পুরো মানে আচ্ছা একবারে স্পেসিফিক হতে হবে সবগুলো আর কি মেনশন করতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি কি এরকম ইভেন্ট ওয়ান নিয়ে ফার্স্ট একটা করেছি লাইক এই যে এরকম হ্যাঁ এই যে এটা ঠিক আছে যে লগইন এই যে সাকসেসফুলি এরকমটাই কনসালটেন্ট হচ্ছে, ড্যাশবোর্ড আমি এখানে হ্যালো। মেবি মিস্টেক করেছি নাকি, এই যে এখানে হ্যাঁ না? এখানে মিস্টেক করছেন হ্যাঁ আচ্ছা এই পার্টটাই হচ্ছে এখানে হ্যাঁ ইনক্লুড এখানে করে দিতে যেখানে হবে। করছেন ঠিক আছে গোল 1 2 ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি হচ্ছে আমার যে ইউএমএলটা করেছি জাস্ট তীর চিহ্নগুলো ঠিক ইউজ করেছি কিনা জাস্ট ওইটা একটু হ্যাঁ দেখা যাচ্ছে। দেখান সমস্যা নেই। আচ্ছা এখানে আমাকে একটু এক্সপ্লেইন করতে হবে আপনি কি করছেন আর কি। এক্সপ্লেইন করবো? ওকে কোনটা আমি আপনার কি একটু করছেন এক্সপ্লেইন করতে হবে না তো আমি বুঝবো না। um, আচ্ছা এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমার দুটো ইউজার, এখানে হচ্ছে ফাইন্যান্স অফিসার আর হচ্ছে ইমিগ্রেশন কনসালটেন্ট, অ্যান্ড দুটো ইউজার থেকে হচ্ছে আমি আটটা যে আমার গোল হয়েছে সে আটটা গোল আমি এখানে লিখেছি ওয়ান কাইন্ড অফ শর্ট ফর্মে, যেভাবে হচ্ছে আমি এগুলো একটা টাইটেল দিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে আমি ইউজার থেকে হচ্ছে আটটা গোলের মধ্যে হচ্ছে একটা কানেকশন দেখিয়েছি। সো আপনার প্রতিটা গোলের জন্য মানে এটা গোলের উপরে ডিপেন্ডেন্ট না আর কি। লাইক আপনার যদি যেমন আপনার গোল 1 এ কি ছিল যে ওই নতুন ক্লায়েন্ট প্রোফাইল ক্রিয়েট করা তাই তো বা ইয়া হ্যাঁ ক্লায়েন্ট প্রোফাইল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট না তাহলে ওই ক্লায়েন্ট প্রোফাইলের ফলে আপনার কি হচ্ছে যখন একটা ক্রিয়েট বাটনে ক্লিক করতেছেন বা লাস্টে ওই যে এটা আপনি যদি সিএল রিপোর্টে যান দেখেন তো আচ্ছা ফার্স্ট এটাতে যাব না হ্যাঁ এই এটা? যে লাস্টে ইফ সাকসেসফুল রাইট প্রোফাইল টু ডেটাবেস তাহলে একটা কি নতুন প্রোফাইল ক্রিয়েট হইতেছে না। জি তাহলে কি হবে আপনার একটা ইমিগ্রেশন কনসালটেন্ট উনি থাকবে আর একটা আপনার গোল থাকবে সরি একটা ইয়া থাকবে বক্স থাকবে যে প্রোফাইল প্রোফাইল নামে একটা বক্স থাকবে। তো ওই প্রোফাইলের মধ্যে কি কি থাকবে ওই ফিল্ডসগুলো ওইখানে থাকবে ক্লায়েন্ট আইডি যে নেম ঠিক আছে কিন্তু এটার নাম হবে ক্লায়েন্ট প্রোফাইল ম্যানেজমেন্ট এটার নাম হবে যে ক্লায়েন্ট প্রোফাইল এরকম দেখতে পারেন ম্যানেজমেন্ট অনলি ক্লায়েন্ট প্রোফাইল। হ্যাঁ অনলি তার কারণ ক্রিয়েট বাটনে আপনার এট দ্য এন্ড কি হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে না একটা ক্লায়েন্টের প্রোফাইল ক্রিয়েট হচ্ছে নাকি আচ্ছা একটা ক্লায়েন্ট প্রোফাইল ম্যানেজমেন্ট ক্রিয়েট হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে মানে পেরেছি। রেজাল্ট কি হবে ওইটা আসবে এখানে আচ্ছা আচ্ছা নাকি আপনার গোলের পুরো নামটা এই আচ্ছা লাইক এইটা যদি বলে যে আপডেট ভেরিফাইড ডকুমেন্ট এটা ঠিক আছে তো? আপডেট না লাইক লাইক আপনি আপডেট করার পরে যে ওই গোলটাতে আপনি ভেরিফাইড ডকুমেন্ট আপডেট করার পর আপনার কি হইতেছে আপনি যদি যান ওইখানে দেখেন তো কি হচ্ছে ডেট ওটা কিসের ছিল সরি ইমিগ্রেশন এই যে এটা আপলোডেড এই যে আপডেট 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 সো এটা আপডেট ছিল আর আপলোড ছিল, আপলোড ছিল সরি এই যে আপলোডেড ডকুমেন্টস ক্লায়েন্টস। এটা এট দি এন্ড এটা কিছু কি হচ্ছে মানে নতুন কিছু ক্রিয়েট হচ্ছে কিছু নাকি না যে মানে এক্সিস্টিং কিছু আছে ওইটাই আপডেট হইতেছে বা আপলোড হচ্ছে এরকম কিছু বুঝতে পারতেছি না। যেমন আপনার প্রোফাইল ক্রিয়েট ওটার কারণে যদি আপনার মানে গোলটা কমপ্লিট হয় হওয়ার ফলে কি হতেছে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট হচ্ছে তাই তো
যদি আপনার জি আরেকটা গোল থাকতো যে প্রোফাইল এডিট, তাহলে এখানে আপনি প্রোফাইল এডিট করতেন, কিন্তু নতুন কিছু কি আউটকাম পেতেন, নতুন কোনো কিছু ক্রিয়েট হইতো না না। তাহলে ওইটার জন্য আপনার ইউএমএল এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না বা কোনো এফেক্ট ফেলবে না। যেমন গোল 3, যেখানে আপনি কিছু একটা আপলোড করে আপনি ভেরিফাই করতেছেন, তাই তো ভেরিফাই করতেছেন, তাহলে আপনার কি নতুন কিছু ক্রিয়েট হইতেছে? আচ্ছা বুঝতে পেরেছি। যদি নতুন কিছু ক্রিয়েট না হয় তাহলে ওটার জন্য আপনার মানে ডেটাবেসে যদি আপনার নতুন কিছু অ্যাড না হয়, ক্রিয়েট না হয়, তাহলে ওটার জন্য আপনার মানে এখানে ইউএমএল এ কিছু আসবে না। আচ্ছা বুঝতে পেরেছি আমি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ওকে। আচ্ছা লাস্টে আরেকজন ছিল জামিউল হুদা, নাকি আছেন? আচ্ছা মেবি নাই জামিউল হুদা। আচ্ছা আমার ওকে, আমার সময় আচ্ছা বেশি নাই হাতেও, তো আই হোপ মানে আপনারা বুঝতে পারছেন। যদি কারণ আমার কথা কি শোনা যায়? হ্যালো হ্যালো। জি ভাই শোনা যাইতেছে। ওকে, তো আই হোপ মানে আপনারা বুঝতে পারছেন, এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি নেক্সট ক্লাসে মানে বলতে পারেন যে ভাই এটা তো বুঝাইছেন এবং সামনের এটা বুঝি নাই আর কি, আমাকে বলতে পারেন আর কি। তো আর কারো কি কোনো কোশ্চেন আছে আজকে? না ভাইয়া। ওকে ওকে, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ। Okay.